হুম, what was the last topic in the previous class? ম্যাম রিফ্লেকশন পড়াইছিলেন। রিফ্লেকশন যে the absolute value ফাংশনের জন্য কি কমপ্লিট হয়েছিল না একটু বাকি ছিল? ম্যাম একটু বলছি। অ্যাবসলিউট ভ্যালু x এর কয়টা পার্ট ছিল জিরো তানজিদা? y ইকুয়াল টু জিরো ওই ইকুয়েশন পর্যন্ত। হুম, বুঝিনি। আমরা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 পর্যন্ত করেছিলাম তাই না? 4 মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 পর্যন্ত মনে হয় করেছিলাম, যতটুকু মনে পড়ে, তাই না? মনে আছে কারো? ম্যাম 4 মাইনাস অ্যাবসলিউট ভ্যালু x মাইনাস এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত পড়া হয়েছিল? জি আচ্ছা, ম্যাডাম। তার মানে হচ্ছে 4 মাইনাস এক্স মাইনাস 2 পর্যন্ত পড়া হয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আমাদের হচ্ছে একটা টপিক শুরু করেছিলাম, বাট পরে বলেছিলাম যে এখান থেকে আমরা করব, আমাকে হচ্ছে মনে করিয়ে দিও, তাই না? আচ্ছা, যে 4 জি ম্যাম। মাইনাস এক্স মাইনাস 2 থেকে আমরা একটু শুরু করি, হ্যাঁ রিভিউ দেই একটু আগের পড়া যেহেতু। তাহলে হচ্ছে আমাদের একটু আমাদের রিফ্লেকশনের ব্যাপারে হচ্ছে আমাদের একটু মনে করিয়ে দাও তো, রিফ্লেকশন যে রিফ্লেকশনের ক্রাইটেরিয়া গুলা কি ছিল, হোয়াট ওয়াজ দা কন্ডিশন অফ রিফ্লেকশন। একটা ছিল হচ্ছে if we replace x with minus x, তাই না? if we take negative side inside the function and if we take negative sign outside the function, তাই না? if we take negative sign inside the function we have to take reflection about কি y না x? ওয়াই ম্যাম, ফাংশন ওয়াই। y। আচ্ছা, আর যদি if we take negative sign outside the function we have to take এক্স, reflection about x, তাই না? এক্স, তাহলে এক্স হচ্ছে ম্যাম। দেখি আচ্ছা তাহলে আমরা দেখি একটুখানি, মানে এগুলা প্রিভিয়াস পড়াগুলো একটু রিভিউ দিয়ে নিই তাহলে সবার একটু মনে হবে, তাই না? ট্রান্সলেশনের কি কি যেন প্রপার্টি ছিল? হোয়াট ওয়াজ দ্য প্রপার্টি অফ ট্রান্সলেশন? যে if we add or subtract a constant term outside the function the graph will shift it y unit up and down, তাই না? প্লাস সাইন ফর আপ, মাইনাস সাইন ফর ডাউন। ডাউন অ্যাবাউট y axis, তাই না? আর if we take plus sign or minus sign inside the function or with x, তাই না? যদি x এর সাথে অথবা ফাংশনের ভিতরে যদি চলে আসে তাহলে হচ্ছে কি আসবে, যে the graph will for plus sign the graph will shifted left লেফট। about x axis, আর হচ্ছে if we get minus sign with x the graph will shifted to unit right বা c unit right, তাই না? যে হচ্ছে তাহলে একটু দেখো, এই যেমন যে এখানে আছে একটু দেখো যে 4 মাইনাস স্কেচ দ্য গ্রাফ অফ এফ অফ এক্স ইকুয়াল 4 মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস 2। তার মানে কি করতে হবে? আমরা বলেছিলাম যে when we are getting reflection and translation simultaneously we have to টেক রিফ্লেকশন ফার্স্ট। যে যদি হচ্ছে ট্রান্সলেশন এবং রিফ্লেকশন হচ্ছে একসাথে পেয়ে যাই তাহলে হচ্ছে কি আমাদের অবশ্যই কি করতে হবে, আগে রিফ্লেকশন নিতে হবে। তাহলে দেখো এই যেটার ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর ক্ষেত্রে আমরা কি করেছি, আগে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, আর যেহেতু হচ্ছে এটা ফাংশনের, এটা হলো আউটসাইড দি ফাংশন, তো রিফ্লেকশনটা বাইরে থাকলে ইউ হ্যাভ টু টেক মিরর অ্যাজ কি এক্স না? দেখো তো, মনে আছে? এক্স কে রিফ্লেকশন নিতে হয়, তাই না? এক্স কে মিরর হিসেবে নিতে হয়, তাহলে এটা আসছে। এরপরে হচ্ছে কি দা গ্রাফ ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট এক্স এক্সিস দা গ্রাফ উইল শিফটেড টু ইউনিট রাইট অর লেফট? লেফট ম্যাম। এটা মাইনাসের জন্য লেফট হবে? না না ম্যাম এক্স এর রাইট জন্য হবে, প্লাস রাইট রাইট হবে ম্যাম। তাহলে হচ্ছে রাইটে যাবে 2 ইউনিট, দা গ্রাফ উইল শিফটেড 4 ইউনিট আপ, তাই না? প্লাস 4 এর জন্য হচ্ছে 4 ইউনিট উপরে উঠবে আর 2 ইউনিট হচ্ছে কি হবে, ডানে যাবে, তাই না? তাহলে এটার জন্য ডোমেইন রেঞ্জটা কি হবে? আমি বলেছি for absolute value of function domain will always be minus infinity to infinity because
there will be no value of x which is undefined in this function, তাই না? যে এইখানে আমাদের কোনো এমন কোনো x এর ভ্যালু নাই যেটার জন্য ফাংশন আনডিফাইন্ড হতে পারে, এক নাম্বার কেস। আর দুই নাম্বার আমাদের ডোমেইনটা কি হবে বলো তো? যেহেতু হচ্ছে the limit of y is 4, তাই না? y এর ভ্যালু হাইয়েস্ট কোন পর্যন্ত যেতে পারবে? 4 পর্যন্ত যেতে পারবে। তাহলে অবশ্যই রেঞ্জটা আমার কি হবে? -ইনফিনিটি থেকে 4, তাই না? আচ্ছা, এখন আরো একটা ব্যাপার, আমাদের এই যে আমরা পড়াশোনা করতেছি, একটু দেখো তো এই অ্যাবসলিউট ভ্যালু অফ x এ আমাদের ফাংশন কি কি ছিল। একটা ছিল y ইকুয়াল x, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর y ইকুয়াল টু -x, x ইজ লেস দেন 0। তার মানে কি এখানে আমাদের দুইটা ইকুয়েশনই আসছে, একটা হলো +x আর একটা হচ্ছে কি -x, তাই না? দুইটা ফাংশন এখানে চলে আসছে না? তাহলে আমরা বুঝতে পারছি যে প্লাস এবং মাইনাস সাইন দুইটা একসাথে চলে আসলে উইল কনসিডার দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ x। আচ্ছা, এখন আসো, তোমাদের এক্সারসাইজ নাম্বার হচ্ছে এই যে দেখো এখানে আমাদের কয়টা ইকুয়েশন আসছে, y ইকুয়াল x, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, এখান থেকে ঠিক আছে। আর যদি y x ইকুয়াল 0 বসিয়ে দেই আমাদের y এর ভ্যালু আসবে 0, আর y ইকুয়াল -x, x ইজ লেস দেন 0। তার মানে কি তিনটা পার্ট পাচ্ছি, এটা যদি অ্যাটাচ করে দিই আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি। এখন আমার কথা হচ্ছে একটু দেখো আমাদের এক্সারসাইজ 20 নাম্বার, এটা আসলে মানে আমরা জানি বাট হচ্ছে একটু অন্যভাবে কোশ্চেন করা হয়েছে। একটু দেখো, স্কেচ দ্য গ্রাফ অফ f of x স্কয়ার রুট ওভার x স্কয়ার -4x + 4, তাই না? তাহলে হচ্ছে আমরা কি বলতেছি যে এটাকে আমরা কি করতে পারি, আমরা জানি যে x কোরিলেটেড ইকুয়েশন হলে উই হ্যাভ টু সিম্পলিফাই দ্য ইকুয়েশন অ্যাজ a - b হোল স্কয়ার অর কি a + b হোল স্কয়ার, তাই না? যদি এরকম কোন ইকুয়েশন x কোরিলেটেড ইকুয়েশন পেয়ে যাই আমরা সব সময় কি করব, a - b হোল স্কয়ার অথবা কি a + b হোল স্কয়ারের ফর্মে নেওয়ার চেষ্টা করব, তাই না? তাহলে হচ্ছে এটাকে স্কয়ার টুয়াইস a ইনটু b প্লাস b স্কয়ার, ঠিক আছে? নিলে এটা কি আসবে, a - b হোল স্কয়ার আসবে। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার রুট ওভার রিমুভ করে দিই, এখানে কি থাকবে প্লাস মাইনাস x - 2। তাহলে আমরা বলতে পারি না দিস উইল বি কনসিডারড অ্যাজ অ্যাবসলিউট ভ্যালু অফ x - 2। একটু দেখো তো এই ইকুয়েশনটাতে কারো প্রবলেম আছে কিনা? প্রবলেম আছে? না ম্যাম। কারণ আমরা একটু আগেই দেখেছি, তাই না, যে হচ্ছে যদি এরকম হয় যে প্লাস মাইনাস এক্স নিয়ে যে ইকুয়েশন ছিল সেটা ছিল অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, যেহেতু প্লাস মাইনাস এক্স মাইনাস 2, সো দিস গ্রাফ উইল বি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস 2, ঠিক আছে? এটা হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট দিস কোশ্চেন, ঠিক আছে? কেন? যে ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা যেটা কাজ করে এখানে, এইটা না লিখে যে কাজটা করে এখানে হচ্ছে ওরা কি করে, এই প্লাস মাইনাস না লিখে শুধু লিখবে হচ্ছে x - 2, ঠিক আছে? প্লাস মাইনাস যদি না লিখো শুধু x - 2 লিখলে কিন্তু গ্রাফ পাল্টে যাবে, সেখানে কিন্তু একটা পার্ট চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে স্ট্রেট লাইন। আর এটা কিন্তু স্ট্রেট লাইনের না, এটা কেমন হবে গ্রাফটা বলো তো? অ্যাবসলিউট ভ্যালু অফ x - 2 গ্রাফ কি, দ্য গ্রাফ উইল শিফটেড টু ইউনিট রাইট, তাই না, ফ্রম দি গ্রাফ অফ অ্যাবসলিউট ভ্যালু অফ x - অ্যাবসলিউট ভ্যালু অফ x, অ্যাবসলিউট ভ্যালু অফ x এর গ্রাফ আমার এটা ছিল, এই যে দেখো। আর এই গ্রাফ থেকে জাস্ট কি হবে, 2 ইউনিট কি হবে, রাইটে যাবে না? দেখো তো এরকম না গ্রাফটা? দেখো তো কারো কনফিউশন আছে কিনা? আর ডোমেইন তো অলওয়েজ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর এখানে যখন হচ্ছে দেখো এখানে দা লোয়েস্ট ভ্যালু অফ y ইজ 0, হেয়ার অলসো লোয়েস্ট ভ্যালু অফ y ইজ 0, সো আমাদের রেঞ্জ কি হবে 0 থেকে +ইনফিনিটি। আর হোয়াট এভার দ্য ট্রান্সলেশন ফর দিস ফাংশন অ্যাবসলিউট ভ্যালু অফ x, দ্য ডোমেইন উইল অলওয়েজ -ইনফিনিটি টু +ইনফিনিটি, কারণ কি দেয়ার ইজ নো ভ্যালু অফ x ফর হুইচ y ইজ আনডিফাইন্ড। এখানে x এর এমন কোনো ভ্যালু নাই যার জন্য y আনডিফাইন্ড হতে পারে। সো হচ্ছে এটা কি হবে, আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে ডোমেইন সবসময় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হবে, তবে হচ্ছে এখানে আপ ডাউনের জন্য সেক্ষেত্রে রেঞ্জের কিছু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? দেখো তো ম্যাম রেঞ্জ 2 থেকে প্লাস ইনফিনিটি হবে না, 0 থেকে কেন হলো? রেঞ্জ 2 থেকে কেন হবে আমাকে সেটা বলো। এখানে ভ্যালু কত, 2 আর কত 0, টুয়ার্ড ম্যাম 0। তাহলে হচ্ছে y এর লোয়েস্ট ভ্যালু কত, এখানে y এর ভ্যালুটা কত, x এর ভ্যালু 2, 0। তাই না? হ্যাঁ এখানে তো x এর ভ্যালু 2। জি আচ্ছা একটু একটু আমি শুনতেছি, দাঁড়াও একটু অপেক্ষা করো। y এর ভ্যালু কত, y এর 0। ভ্যালু 0। আর আচ্ছা একটু ম্যাম দেখো y 0 থেকে যে হলো y তাহলে এ তো রেঞ্জ হচ্ছে আমাদের কি, y দেখো y এ হচ্ছে আমরা কোন পয়েন্ট কাউন্ট করি, একটা হচ্ছে আপার পজিটিভ আর একটা হচ্ছে লোয়ার নেগেটিভ। এই গ্রাফটা কি হচ্ছে এই 0 নিচে যাবে, না যাচ্ছে? তাহলে হচ্ছে y এর ভ্যালু কি 0 নিচে নেওয়া সম্ভব? না। এই জন্য তাহলে দ্যাটস ওয়াই। ম্যাম ডোমেন 2 থেকে হবে না, কারণ ডোমেন তো 2 থেকে শুরু ডোমেইন 2 হচ্ছে। থেকে কেন হবে? তুমি যদি এখানে আরো x এক্সটেন্ড এর মান করো 2 না এখানে, ম্যাম?
এক্স এর মান 2 না, এক্সটা গ্রাফটা 2 ইউনিট ডানে শিফট হয়েছে, কিন্তু এই যে এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে তো 0 তাই না? এই 0 তে তো পয়েন্ট পাচ্ছ, 0 তে আমার ভ্যালু কত? 2। ঠিক আছে, আবার তুমি এখানে কত নাও, এটা হচ্ছে আমার -1, -1 এর জন্য এখানে কত আসবে? -1 এর জন্য আসবে হচ্ছে 3, এখানে পাবো আমরা 3। ঠিক আছে, এই যে এই পয়েন্টটাতে -1 এর জন্য 3 পাবো। এখানে হচ্ছে আমার কত, সরি এখানে হলো আমাদের হলো -1 না, তো এটা আসলে -2 হবে, 2 ইউনিট করে নিয়েছি। -2 এর জন্য এখানে আমার আসতেছে 4। আবার এখানে যদি হচ্ছে -4 নাও, এখানে আসবে ভ্যালু আসবে কত? 8। ঠিক আছে, একটু দেখো -4 এর ম্যাম জন্য এই এখানে, গ্রাফটার জন্য যদি এই যে y x আচ্ছা দেখো, 2 এই আমি বলেছি গ্রাফটার এই জন্য যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে কি প্রত্যেকটা ভ্যালুর জন্য তুমি পয়েন্ট পাবে না? একটু দেখো, -2 যদি বসে এই গ্রাফে, তাহলে হচ্ছে আমার -2 এর জন্য কত আসবে? -2 মাইনাস কত? 4। অ্যাবসলিউট ভ্যালু তো আর থাকে না, তাই না? উঠে যায় না? তাহলে এটার জন্য ভ্যালু আসতেছে কত? 4 না? একটু দেখো। ঠিক আছে, তাহলে এখানে হোয়াট এভার দ্য ভ্যালু অফ এক্স, তুমি যেই ভ্যালু দাও না কেন, সেই ভ্যালু এখানে অ্যাকসেপ্টেবল হবে না। বুঝতে পারছো? এখানে তো আমরা গ্রাফে দেখাইছি 2 ইউনিট করে, কিন্তু গ্রাফে তো তুমি ইচ্ছা করলে 2 ইউনিট দেখাতে পারো। ইউ ক্যান শো 1 ইউনিট, 1 ইউনিট করে দেখাতে পারো। আমাদের এখানে বই এইভাবে 2 ইউনিট করে দেওয়া ছিল, আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে এইভাবে করছি। কিন্তু গ্রাফটা কি এখানে সবসময় 2 ইউনিটে যাবে না, তুমি ইচ্ছা করে এটাকে চেঞ্জ করতে পারো, 1 ইউনিট নিতে পারো না? আবার এখানে কি -6 পর্যন্ত নিয়েছে, কিন্তু তুমি কি গ্রাফ সবসময় -6 পর্যন্ত নিবে, নাকি ইচ্ছা করলে তুমি কেউ -8 পর্যন্ত নিতে পারে, কেউ -10 পর্যন্ত নিতে পারে, কেউ ইচ্ছা করলে কি অ্যাকচুয়ালি ∞ পর্যন্ত যাবে। কিন্তু গ্রাফটা ডিউ টু লিমিটেশন অফ স্পেস, তাই না, উই হ্যাভ ড্রন লাইক দিস, যে আমরা এখানে কি করেছি, যে যেহেতু স্পেসটা কম আছে, আমরা এখানে -6 পর্যন্ত দেখাইছি। এই যে দেখো, এই গ্রাফটাতে এটাতে তো তুমি আবার -8 পর্যন্ত দেখাইছো, এখানে 8 পর্যন্ত দেখিয়েছো, এখানে 10 পর্যন্ত দেখানো হয়েছে। তার মানে কি এটা তো লিমিটেড না? কেউ ইচ্ছা করলে 10 পর্যন্ত দেখাতে পারে, কেউ ইচ্ছা করলে 12 পর্যন্ত দেখাতে পারে, বাট দিস ভ্যালু উইল বি গো আপ টু +∞, না? বুঝতে পারছো? আর দিস ভ্যালু উইল গো আপ টু -∞, তাই না? এক্স এর ভ্যালু কি -∞ পর্যন্ত ইচ্ছা করলে নেওয়া যাবে না? Yes. বুঝতে পেরেছো আমি কি বলেছি? এটা তো আমাদের লিমিটেশনের কারণে আমি এখানে দিচ্ছি, যে আমি এখানে -6 দিচ্ছি, এখানে আবার -8 দিচ্ছি। কেউ চাইলে বললে যে মিস -8 দিব না, আমি হচ্ছে -10 দিব, আমি তো বলতে পারবো না যে ভুল। সেটা কি ভুল? ম্যাম আমি অবশ্যই না। বলছি যে ইকুয়েশনটার জন্য y x 2 ওটার ওটা কথাই তো ইকুয়েশন বলছি, দেওয়া ছিল না, ওইটার জন্যই পুরোটা হবে। ইকুয়েশন দেওয়া থাকুক, কিন্তু এখানে কি এমন কোনো ভ্যালু আছে যেটা নেওয়া যাবে না? ও আচ্ছা, x এর মান তো নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ডোমেইনটা কি দা ভ্যালু অফ এক্স না? জি ম্যাম। সরি, তাহলে এখানে কি ডোমেইনটা কি হবে? বলো, তুমি বলো। ম্যাম ডোমেন তো যে কোনো নেওয়া যাবে, তাহলে x এর মান তো যে কোনো নেওয়া যাবে। দ্যাটস ওয়াই -∞ থেকে +∞। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আর আর যেন কে বলছিল, কে কোশ্চেন করছিল, বলো। আর কার কোশ্চেন ছিল? কে যেন কোশ্চেন করছিলে কথা বলার মাঝখানে? না আমি বুঝে গেছি, এর দিয়ে প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, এরপরে আসো। এটা হলো তোমাদের আগের পড়া, তোমাদের জন্য আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এইটা, এই গ্রাফের হচ্ছে ডোমেইন রেঞ্জ আমি পড়িয়েছিলাম, দেখো তো মনে করে। স্কেচিং দেখাইছিলাম, ডোমেইন রেঞ্জ দেখিয়েছিলাম কি জি ম্যাম। মনে হয়? জি ম্যাম। এখানে আচ্ছা, এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট থিম ছিল, দুইটা ইম্পর্টেন্ট থিম ছিল, তাই না? আমাদেরকে কি করতে হবে, যে খুব ইম্পর্টেন্ট একটা থিম ছিল, সেটা হচ্ছে এটা একটা ওয়ান টাইপ অফ রেশনাল ফাংশন। রেশনাল ফাংশনে আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল, তাই না? যে উই হ্যাভ টু চেক ওয়েদার দ্য ফাংশন কি ছিল, যে একটা থাকবে দেয়ার উইল বি ওয়ান ফাংশন পি অফ এক্স এন্ড অ্যানাদার ফাংশন কিউ অফ এক্স, তাই না? ডিনোমিনেটরে যেটা ছিল কিউ অফ এক্স আর নিউমিনেটরে ছিল পি অফ এক্স। ঠিক আছে, এখানে আমরা কি বলেছি, যে উই হ্যাভ টু চেক whether there is any value of x for which y is undefined from y equal to f of x equal to, যে ফাংশনটা দেওয়া থাকবে ওখান থেকে আমাদের চেক করে দেখতে হবে যে x এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য y আনডিফাইন্ড হতে পারে। আবার হচ্ছে এগেইন উই হ্যাভ টু চেক whether there is any value of y for which x is undefined from x equal f of y p of, ঠিক আছে? যে এক ফাংশন একটা দেওয়া থাকবে y equal to f of x, আমাকে কি করতে হবে, রিভার্সলি একটু ক্যালকুলেশন করে x equal to f of y এর ফর্মে নিতে হবে, দেন চেক করে দেখতে হবে যে আইদার দেয়ার ইজ any value of y for which x is undefined। এখানে আমাদের দুইটাই চেক করে দেখতে হবে, যে x এর জন্য y undefined হয় কিনা, অথবা হচ্ছে কি
y এর জন্য x undefined হয় কিনা, তাই না? আর we have to ignore undefined complex value for the given function। যে ফাংশনটা দেওয়া থাকবে ওটার জন্য কোথাও undefined হচ্ছে কিনা বা কমপ্লেক্স বা ইমাজিনারি হচ্ছে কিনা সেই ভ্যালুগুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে একটু দেখো যে আমি তোমাদেরকে কিন্তু এই কোশ্চেনগুলো দেখাইছিলাম, তাই না? একটু দেখো তো, মনে আছে? দেখো তো, এই যে রেশনাল ফাংশন ছিল, এই ফাংশনে আমরা কিন্তু জানি যে সামথিং বাই জিরো ইকুয়াল হচ্ছে কি ইনফিনিটি। তার মানে কি ডিনিউমারেটর মাস্ট বি কি হবে, দ্য ভ্যালু অ্যাভয়েডিং জিরো। অবশ্যই জিরো নেওয়া যাবে না, বা হচ্ছে কি ডিনিউমারেটর উইল নট বি জিরো। ডিনিউমারেটরটা নিচের এই পার্টটাকে কি নেওয়া যাবে না, জিরো নেওয়া যাবে না। জিরো নিলে কি হয়ে যাবে, ফাংশন উইল বি আনডিফাইন্ড, তাই না? আমরা কি বলেছিলাম যে উই উইল ইগনোর দা আনডিফাইন্ড কমপ্লেক্স নাম্বার, এই নাম্বারগুলো ইগনোর করতে হবে বা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তাহলে এখন দেখো যেহেতু এখান থেকে আমরা কনফার্ম হয়েছে যে x এর ভ্যালু জিরো নেওয়া যাবে না, আর দ্য ভ্যালু ফর হুইচ ফাংশন ইজ আনডিফাইন্ড দ্যাট ভ্যালু উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য অ্যাসিম্পটোট লাইন। যে এখানে আমাদের যেটা ছিল যে আসলে এখানে আমাদের দেখতে হবে কোন ভ্যালুটা হচ্ছে আনডিফাইন্ড, হচ্ছে আনডিফাইন্ড যে ভ্যালুটা হয়ে যাচ্ছে সেই ভ্যালুটা কি হিসেবে কাজ করবে, অ্যাসিম্পটোট লাইন। একটু দেখো যে এইখানে x এর ভ্যালু যদি 0 বসানো যায় তাহলে আমাদের ফাংশনটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হবে না? তাহলে একটা অ্যাসিম্পটোট লাইন হবে x ইকুয়াল কি 0। দেখো তো। আচ্ছা এরপরে আমরা কি বলছিলাম যে again we have to check whether there is any value of y for which x is undefined। যে এখান থেকে আমরা ফার্স্ট দেখবো যে x টা আনডিফাইন্ড কিনা, এরপর আবার রিচেক করে দেখবো কি whether there is any value of y for which x is undefined। তাহলে এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করব, সিম্পলিফাই করব। এখানে y = 1/x আছে, x = কি লিখব, 1/y। এখান থেকে আমরা দেখতে পারি যে y এর ভ্যালু যদি 0 বসাই তাহলে x কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে y এর ভ্যালুটা কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। সো হচ্ছে আমাদের দুইটা অ্যাসিম্পটোট লাইন আসবে, x = 0 আর একটা হচ্ছে কি y = 0, তাই না? আর ডোমেইনের ক্ষেত্রে তোমরা এই পার্টটা ইউজ করতে পারো অথবা এইটাও ইউজ করতে পারো। ডোমেইন কি হবে, যেহেতু x এর ভ্যালু 0 নেওয়া যাবে না, রিয়েল পার্ট থেকে 0 বাদ দিতে হবে। রেঞ্জের ক্ষেত্রেও সেম, যেহেতু y এর ভ্যালু 0 নেওয়া যাবে না, তাই না? তাহলে একটু দেখো তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, ঠিক আছে কিনা, সবাই পারবো? আর অ্যাসিম্পটোট লাইনটা অ্যাকচুয়ালি কি ছিল বলো তো? ম্যাম x এর ভ্যালু যদি 0 ধরি যে লাইন যে জিনিসটা পাওয়া যাবে ওইটাই অ্যাসিম্পটোট লাইন, তাই না? যে অ্যাসিম্পটোট লাইন ইজ এ লাইন, তাই না? যে কেমন একটা লাইন, অ্যাজ লাইক দ্য গ্রাফ উইল অ্যাপ্রোচেস টু দ্যাট লাইন বাট নেভার টাচেস আর আমরা কাছাকাছি দিয়ে দ্য যাবে লাইন, কিন্তু তাই না? টাচ ওটার করবে কাছাকাছি যাবে না, টাচ করবে না, বা হচ্ছে ইন্টারসেক্ট করবে না, তাই না? তাহলে আমাদের এরকম একটা গ্রাফ ছিল না, তো হচ্ছে এরকম ছিল, তাই না? যে আমরা এখানে যেমন এটা হলো কি y = 0 আর x = 0 লাইন ছিল। তো এটা তেমন একটা গ্রাফ নিয়েছি যেটা x = 0 এর দিকেও যাচ্ছে, আবার কি y = 0 এর দিকেও যাচ্ছে, বাট হচ্ছে কি করবে না, উইল নেভার টাচ অর নেভার ইন্টারসেক্ট, তাই না? এখানেও সেম কাহিনী, যে এটা x = 0 এর দিকে যাচ্ছে আর y = 0, এটা হলো x = 0, এটা হচ্ছে আমার y = 0 লাইন, এটার দিকে যাচ্ছে বাট কখনো টাচ করবে না। যেই লাইনের জন্য, যেই দুইটা ভ্যালুর জন্য ফাংশন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে সেই দুইটা হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, অ্যাসিম্পটোট লাইন হিসেবে এখানে কাজ করছে। প্লিজ মিউট ইয়োরসেলফ, ঠিক আছে? ম্যাম ওই যে শিহাবের নাকি নেট কানেকশন চলে গেছে, ওটা বলতে বললো। আচ্ছা ওটাকে ইনবক্স করে রাখতে বলো, তারপরে দেখবো। যখন নেট কানেকশন চলে গেছে আবার ঢুকতে বলো, ম্যাম ঠিক আছে? পারতেছে না, ওই যে নেটের কাজ করতেছে নাকি ওদের এলাকায়, ঠিক করতেছে নাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে দেখো তো এই গ্রাফটা কি তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করেছিলে, আমি যখন এমনিতে আঁকতে দিয়েছিলাম পেরেছিলে কি, নাকি আমি হচ্ছে একটু দেখাই দিব? আমি একটু দেখা দেন ম্যাম, এটা দেখাই দেন একটু, দেখাই দিতে পারো। দেখাই দিলে বেটার হয়, তাই না? হ্যাঁ ম্যাম ট্রেনের গল্প ছিল তাই না? হুম, এই ট্রেনের যে একটা গল্প বলছিলেন সেটাই তো এটা। হ্যাঁ সেটাই তো, এটা ট্রেনের গল্পটা এটাই। হ্যাঁ x = 0 আর y = 0 বাদ চলে গেছে আর কি, তাই না? আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমাকে একটু তোমাদের বলতে হবে যে হচ্ছে এখানে আমাদের x = 0 আর y = 0 লাইন কোনটা,
কি বলেছি বুঝতে পেরেছো? এটা তো এক্সিস্ট আমরা সবাই জানি না, জি এইটুক ম্যাম। পর্যন্ত তো দেখানোর দরকার নাই, তাই না? x0 y0 তো এটা তো আপনি এই যে টাইপ যেগুলো দিয়েছেন সেগুলো। হ্যাঁ ছিলই তো ওখানে, তাই না? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে একটু বলো যে কোনটাতে তাহলে কি ইকুয়েশন হবে, এই ইকুয়েশনটাকে আমরা কি বলি? y ইকুয়াল 0। আমি x অ্যাক্সিস 0, তাই হচ্ছে না? y ইকুয়াল 0 আর y অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিস অ্যাক্সিস 0। আর এটা হচ্ছে আমার কি x ইকুয়াল 0 0, তাই না? তাহলে আমরা বলেছিলাম আমাদের এখানে কি x এর ভ্যালু 0 নেওয়া যাবে না, আর y এর ভ্যালু কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। অথবা এখানে আমাদের অ্যাজিমটড লাইন হচ্ছে কি x ইকুয়াল 0 আর হচ্ছে আরেকটা হলো y ইকুয়াল 0। তার মানে কি উইল ফাইন্ড এ গ্রাফ which will approaches to the line x equal 0 and y equal 0 but never touches, ঠিক আছে? those lines দিয়ে এই লাইনগুলো কেমন হবে, যে একটুখানি করতে হবে, যে গ্রাফটা এমন হবে যে গ্রাফগুলো হচ্ছে x equal 0 এবং y equal 0 এর দিকে যেতে থাকবে, বাট কখনো হচ্ছে কি করবে না, টাচ করবে না, ঠিক আছে? তাহলে একটু দেখো এই যে এই যেমন ধরো আমি এখন আঁকছি, এটা কিন্তু টাচ করে যাচ্ছে, এরকম টাচ করা যাবে না, বুঝতে পেরেছো? এটাকে অবশ্যই কি করতে হবে, এমন ভাবে ক্লোজ টু নিতে হবে যাতে হচ্ছে আস্তে আস্তে ক্লোজ টু যায়, কিন্তু হচ্ছে কি করা যাবে না, যেন টাচ না করে, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো যে এটা হচ্ছে কি হবে আমার, মানে তোমাদেরই থাকবে যে হচ্ছে গ্রাফটাকে এমন ভাবে টান দিবে যাতে হচ্ছে লাস্ট থেকে পর্যন্ত এসে এইদিকে আস্তে আস্তে কর্নার হয়ে যায়, ঠিক আছে? দেখো আচ্ছা এইটা আবার হচ্ছে এই দিকেও সেম কাহিনী, যে গ্রাফটা এমন হবে যে এই দিকে হচ্ছে যেতে থাকবে, আস্তে আস্তে ভ্যালু কমে যাবে, ঠিক আছে? দেখো ঠিক আছে কিনা, যে গ্রাফটা যেন আস্তে আস্তে অ্যাপ্রক্সিমেট এরকম যেন না হয়, যে এরকম যেন আবার না হয় যে এই যেমন হচ্ছে লাইনটা যেন এইদিকে সরে না যায়, এরকম না হয়, বা এখানে এরকম এরকম না হয়, গ্রাফটার জন্য এমন ভাবে থাকে যাতে হচ্ছে গ্রাফটা অ্যাপ্রক্সিমেট আস্তে আস্তে এই যে এই লেনটা একটু দেখো, এই যে এখানে যে আমি যে ড্র করেছি সেটা হচ্ছে কি হচ্ছে, ঠিক আছে? দেখো যে এখানে আমার যেটা হতেছে, আমি যেটা বললাম যে এই যে এরকম যেন না হয়, এই লাইনটা আস্তে আস্তে সব সময় কি হবে, আস্তে আস্তে লেন্থ কমতে থাকবে। আর এই যে এই জায়গাটা দেখো, যেমন হচ্ছে একটু আগে আমি যেটা করছি, এই যে একটু আগে যেটা করছি, যে অনেক সময় এরকম হয়, এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু কি হয়েছে, একটুখানি মানে হালকা একটু অন্য, মানে কোনাকুনি হয়নি, কিন্তু খেয়াল করেছো কি অনেক সময় এরকম হয় যে অনেক স্টুডেন্ট এরকম করে যে হয়তোবা গ্রাফটা এরকমই বানাই দেয়, বুঝতে পারছো? বা এই পাশের গ্রাফটাকে যে এরকম এরকম বানাই দেয়, এরকম কিন্তু করা যাবে না, বুঝতে পেরেছো আমি কি বলেছি? যে গ্রাফটা তোমাদের যেন এমন ভাবে থাকে, যে খেয়াল রাখতে হবে যে এই যে দেখো যে এইখানে আমাদের কি আসতেছে, যে তোমাদের যেন মাথায় এইটা থাকে যে এই যে দেখো আমরা কিভাবে আঁকতেছি, তোমরা একদম যেইখানে আমাদের এক্সিস শুরু হয়, মানে এক্সিস এর একদম লাস্ট ওয়াই লিখেছি আর এক্স লিখেছি, আমাদের যেন এমন ভাবে থাকে যে এই লেনটার দিকে আস্তে আস্তে ভ্যালু যেন কি হয়, কমতে থাকে, বুঝতে পেরেছো? যে টাচ করবে না কিন্তু, কথা বুঝতে পেরেছো? একটু কিন্তু বাদ আছে, দেখতে পেরেছো? মানে এক টাচ করা যাবে না। আবার এখানেও সেম, যে আস্তে আস্তে কমবে বাট হচ্ছে কি করবে না, টাচ করবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছো? সবাই কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। এটা যদি খেয়াল রেখে, আর যে এই যে এই দিকের লেন্থ গুলা, এই যে এই যে এই লেন্থ গুলা, যে লেন্থ কোনো সমস্যা না, একদম এক্সিস পর্যন্ত দিতে পারলে আরো ভালো, কিন্তু এই লেনটা যেন এরকম না হয় যে যে এইদিকে যেন আবার ছড়ায় না যায়, ঠিক আছে? এরকম যেন না হয়, বা হচ্ছে এরকম কোনো টাইপের কিছু না হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। বা এই যে এরকম, বা এখানে যদি এরকম যেন না হয় যে আমার এখানে গ্রাফটা হয়তো বা কি হলো, কোনাকুনি হয়ে গেল, ঠিক আছে? এগুলা খেয়াল রাখতে হবে। দেখো তো কারো সমস্যা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা দেখো, দেখো তো, ঠিক আছে দেখো তো। আচ্ছা এখন কথা হচ্ছে দেখো আমরা এটা কি y ইকুয়াল টু কিসের গ্রাফে গেছি বলো তো একটু, 1/x এর গ্রাফ। আমাদের এখানে অ্যাজিমটড লাইন দুইটা ছিল, একটা ছিল x ইকুয়াল 0 আর একটা ছিল y ইকুয়াল কি বলো তো 0। আমরা যে কাজটা করব এখন, যেই গ্রাফগুলাই দেখবো সেখানে আমাদের সব জায়গায় স্ট্যান্ডার্ড হিসেবে এইটাকে লাগবো। যেমন ধরো এটার সাথে যদি হচ্ছে +1 দেই, ঠিক আছে? যে +1 যদি দেই তাহলে আমার এটাকে কোথায়, এটা চেঞ্জ কি x এর না y এর বলো?
এটা কি ফাংশনের বাইরে অ্যাটাচ হইছে না বাইরে অ্যাড হইছে নাকি ভিতরে? বাইরে ম্যাম। তাহলে কি এটা কি চেঞ্জটা কি ট্রান্সলেশন অ্যাবাউট কি ওয়াই এক্সিস্ট ওয়ান ইউনিট আপ না? ওয়াই এক্সিস্ট। সেই ক্ষেত্রে আমরা কি করব যে হচ্ছে এটা চেঞ্জটা যেহেতু ওয়াই এর, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব ওয়াই এর সাথে 0 প্লাস কত ইউনিট অ্যাড হইছে 1। তার মানে হচ্ছে এখানে আমাদের লাইনটা হবে হচ্ছে y ইকুয়াল টু 1। তার মানে এই যে এখানে y ইকুয়াল টু 0 লাইন দেখতে পাচ্ছ না, এই লাইনটা কি হয়ে যাবে 1 ইউনিট কি হয়ে যাবে উপরে উঠে যাবে। আবার যদি মাইনাস দেই তাহলে এই লাইনটা কি হয়ে যাবে 1 ইউনিট নিচে নেমে যাবে। তাহলে আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা একটু দেখি যে এখানে তোমার হচ্ছে কি হচ্ছে, পরের গ্রাফে যাই একটু দেখো, তাহলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে। যেমন ধরো, আচ্ছা এটাও তোমাদের জানতে হবে, এটা কেন নিয়েছি এটা আরো হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট। দেখো এই কোনো কিছুর আগে মাইনাস নাও মানে কি? মাইনাস রিফ্লেকশন ম্যাম। আচ্ছা এটা কি ইনসাইড না আউটসাইড বলো তো? ইনসাইড। ইনসাইড। ইনসাইড তো এক্স এর সাথে থাকবে, আর আউটসাইড কোথায় থাকে? Outside. ফাংশন, তাই না? তাহলে হচ্ছে আউটসাইড মিন্স কি ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট কি এক্স, x exists. তাই না? তাহলে এক্স এর যদি থাকে, কিন্তু হচ্ছে এখানে দেখো এখান থেকে আমরা সিম্পলিফাই করে দেখেছি এক্স এর ভ্যালু কি নেওয়া যাবে না। 0 আবার ক্যালকুলেশন করে দেখেছি ওয়াই এর ভ্যালু কি নেওয়া যাবে না 0 এখানে। তার মানে কি এখানে অ্যাজিমপ্টড লাইন চেঞ্জ হচ্ছে না, ডিউ টু মাইনাস সাইন ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অফ দি প্রিভিয়াস গ্রাফ। যেই গ্রাফটা পেয়েছিল ওই গ্রাফেরই কি নিতে হবে? রিফ্লেকশন রিফ্লেকশন নিতে হবে। রিফ্লেকশন কি অ্যাবাউট হচ্ছে কি এক্স এক্সিস্ট। তাহলে একটু দেখো যে আমরা এই যে একটু আগে দেখি দেখি আমাদের এই যে গ্রাফটা, ঠিক আছে? এই যে দেখো আগের গ্রাফটা কি এরকম ছিল না? এই দিক দিয়ে যেত না, দেখতে পাচ্ছো? আগের গ্রাফটা এই দিকে ছিল, তাই না? জি ম্যাম। তার নিচে যে এটা ছিল আমাদের, এটা আগের গ্রাফ ছিল না? জি তো এখন যদি হচ্ছে আমরা হলো y ইকুয়াল টু, এটা কিসের গ্রাফ ছিল বলো তো? ম্যাম y is equal to x bar সরি 1 by 1 বাই x, তাই না? y ইকুয়াল টু হচ্ছে 1 বাই x, আর আমরা এখানের আগে একটা কি দিয়েছি মাইনাস সাইন, জি তাই ম্যাম। না? তার মানে কি আমাদের কি রিফ্লেকশন কি হবে? রিফ্লেকশন হওয়ার মানে কি x তার মিরর হিসেবে কাজ করবে না? এই যেটা দেখতে পাচ্ছো x আমরা মিরর নিলে কি এই গ্রাফটা কি এই পাশে চলে আসবে না? জি ম্যাম। আর যে এই গ্রাফটা কি হবে এই পাশে চলে যাবে, তাই না? জি তাহলে দেখো আমরা করি, তাহলে হচ্ছে আমরা যেটা করি যে এইটা আমাদের তাহলে এই লাইনটাকে এখন মুছে দিই, যেহেতু আমাদের গ্রাফ ড্র করতে হবে, আমরা পরে লিখে নিব, আমাদের যখন লাগবে তখন আমরা লিখে নিব, ঠিক আছে? আচ্ছা এইটা, আর হচ্ছে আমাদের কোন পাশে রিফ্লেকশন নিতে হবে? এই পাশে, তাই না? দেখো তো এই দুই পাশে নিতে হবে না? আচ্ছা এই পাশে যদি রিফ্লেকশন নেই তাহলে গ্রাফটা কেমন আসবে বলো? তো তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে রিফ্লেকশন নিয়ে নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ম্যাম এই গ্রাফে x অক্ষ বরাবর মিরর ধরতে হবে না? হ্যাঁ এক্স অক্ষ বরাবর মিরর তো নিবে, এই যে এইটা মিরর, এই যে দেখো এটা মিরর, এটাকে মিরর নিলে কি এইটা এই পাশে চলে আসবে না? এই পাশে এরকম একটা গ্রাফ। জি ম্যাম। আর এই যে এইটা কি হবে? আর এখানে একটা খুব ইয়া আছে বুঝছো, এখানে যদিও গ্রাফের প্যাটার্ন গুলা মনে রাখতে আমাদের একটু কষ্ট হয়, কিন্তু এখানে হোয়াট এভার দ্য রিফ্লেকশন y or x the reflection will give same graph, ঠিক আছে? give you, দেখো কারণ কি তুমি যদি ধরো y এর রিফ্লেকশন নাও তাহলে এটা এই পাশে আসবে, তাই না? আর জি। এটা কি হবে এই পাশে আসবে, x এর নিলেও সেম আসবে না? জি ম্যাম। ঘুরে ফিরে সেম। সো এইখানে আমাদের জন্য এটা এত ইম্পর্টেন্স দিচ্ছে না যে রিফ্লেকশন এক্স এর নিচে না ওয়াই নিচে, কারণ কি দুইটা ক্ষেত্রেই আমাদের রিফ্লেকশন কি আসতেছে সেম। সেম আসতেছে। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে যে when you are getting minus sign you have to take reflection, এটা কিন্তু মনে রাখতে হবে যে মাইনাস সাইন পেলে আমাদের কি করতে হবে? রিফ্লেকশন নিতে হবে। নিতে হবে। তাহলে হচ্ছে দেখো আমরা যদি করি যে এখানে যদি আমরা রিফ্লেকশন নেই তাহলে দেখো দেখো আমরা যদি হচ্ছে রিফ্লেকশন নেই তাহলে একটু দেখো রিফ্লেকশন কোথায় কোথায় নিব। প্রথমে যদি নেই আমরা এই পাশটা নেই, এই পাশে নিলে আমাদের এই পাশে আসবে না রিফ্লেকশন, তাহলে এই পাশ থেকে নেই, তাহলে নাও। ম্যাম আপনি রিফ্লেকশনের জন্য ইংকের কালারটা চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ ইংকের কালারটা তো মনে হয় চেঞ্জ করা যাবে, অবশ্যই চেঞ্জ করা যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখতে পাচ্ছ? আচ্ছা আর এই পাশে রিফ্লেকশন নিলে আমাদের কিরকম আসবে? ঠিক আছে দেখা যাচ্ছে? জি ম্যাম। আমাদের এত বড় দরকার নাই,
সো এটা এতটুকু নিলে এনাফ। ঠিক আছে, দেখতে পাচ্ছো সবাই? দেখতে পাচ্ছি রিফ্লেকশন দেখো। তার মানে আমাদের কি, আমাদের এই গ্রাফে হচ্ছে যেহেতু এটা রিফ্লেকশনের পার্ট, তাহলে তো এখন আমাদের এই গ্রাফটার দরকার নেই, তাই না? এটা মুছে দিলে অসুবিধা আছে কারো? আমরা কিন্তু রিফ্লেকশন নিয়ে করেছি, এটা তো দেখেছি, কারো তো মনে হয় সমস্যা নাই, তাই না? জি তার মানে কি আমাদের মেইন গ্রাফটা এরকম হবে না? একটু দেখো তো। কিন্তু দেখো এখানে কিন্তু হচ্ছে আমাদের একটু খেয়াল করো যে এই যে এই লাইনটা, এটা কি ছিল? y ইকুয়াল কি? 0 0। ঠিক আছে, আবার এই লাইনটা কি ছিল? x equal 0 কিন্তু লাইন যেহেতু চেঞ্জ হয় নাই, তার মানে কি এখানে আমাদের ডোমেইন রেঞ্জও কি হবে না? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। বুঝতে পারছো? দেখো তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা? সবাই ক্লিয়ার না কারো সমস্যা হচ্ছে বলো তো? কথা বলছেন আমার স্টুডেন্টরা, কি ব্যাপার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমি এখন বলতে চাচ্ছি যে এখন যদি হয় আরেকটু চেঞ্জ করি, ধরো এটা হচ্ছে 1 + 1/x, তার মানে কি এখন কি হবে বলো? এখন কি ধরনের চেঞ্জ হবে? আমরা যদি হচ্ছে ধরো, y axis translation. তাই না, আমাদের অ্যাজিমটোড লাইন তাহলে কি কি চেঞ্জ হবে বলো? এখানে এখান থেকে অ্যাজিমটোড লাইন আমার কি কি আসবে দেখো, এখান থেকে আমি নিয়ে আসি অ্যাজিমটোড লাইন কি কি হবে, আমাকে তোমরা তোমরা বলবে, আমি এখন আর বলবো না। তোমাদেরকে আমি মানে মেইন আইডিয়াটা বুঝাই দিচ্ছি। তাহলে হচ্ছে বলো তো আমার অ্যাজিমটোড লাইনটা কি হবে বলো? I'm 1 কি 1? অ্যাজিমটোড লাইন তো দুইটা আসবে, কি কি আসবে বলো? এখানে এক্স এর সাথে কোনো কিছু আছে আমার না, আগে যা ছিল সেটাই আছে, আগের মতো থাকবে ম্যাম এটা। তাহলে x ইকুয়াল 0, তাই না? এখানে কত ইউনিট চেঞ্জ হয়েছে বলো তো? 1 1 ইউনিট। তাহলে আমরা এই অ্যাজিমটোড লাইনটা 0 এর সাথে কি হবে? প্লাস 1 1। +1 ঠিক আছে, দ্যাট মিন্স ইকুয়াল কত আসবে? 1 1। আর অ্যাজিমটোড লাইন যেটা পাবে সেটাই হচ্ছে বাদ চলে যাবে। এই জন্য হচ্ছে দেখো ডোমেইন x ইজ নট ইকুয়াল 0 আর y ইজ নট ইকুয়াল 1। দেখো ক্যালকুলেশন করে, কিন্তু আমি কিন্তু তোমাদের এই ক্যালকুলেশনটা কেন দেখিয়েছি, যাতে তোমাদের মনে কোনো ধরনের কনফিউশন না থাকে। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন করেও কিন্তু আমরা সেম অ্যান্সার পেয়েছি, তাই না? যে এখানে যেহেতু ফাংশনটা আনডিফাইন্ড হবে ইফ দ্য ভ্যালু অফ x ইজ নট ইকুয়াল 0, আর এখান থেকে চেঞ্জ করেছি, তো চেঞ্জ করলে এখান থেকে y - 1 আসে, ইফ উই মাল্টিপ্লাই উইথ দিস টার্ম তাহলে হচ্ছে এরকম একটা ভ্যালু আসে। এরপরে x কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আমাদের দেখো y - 1 যেহেতু আসছে, সো দা ভ্যালু অফ y উইল নট বি 1, তাই না? যে y এর ভ্যালুটা কি নেওয়া যাবে না? 1 নেওয়া যাবে না। আবার অ্যাজিমটোড লাইনের হিসাব করলেও দেখো, তার মানে কি এই গ্রাফটার চেঞ্জটা কোথায় হবে? আমাদের আগে y = 1/x যে স্ট্যান্ডার্ডে ছিল, সেই স্ট্যান্ডার্ড থেকে জাস্ট এক ইউনিট কি হয়ে যাবে? উঠে যাবে। উপরে উঠে যাবে না? দেখো Yes, তো, তাহলে দেখো যে এই যে দেখো এইখানে হচ্ছে আমাদের এখানে যদিও বলছে না, আমরা হলো মনে হয় এটাতে করলে বেশি ভালো হয়, তাই না? আমরা যে ইয়াতে বোর্ডে মনে হয় দেখিয়ে দিলে বেটার হবে এটা। তাহলে তোমাদের তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে দেখো তো এখানে কি অবস্থা হয় বলো। তোমাদেরকে আমি হচ্ছে কি যেন বলে, ইএলএমএস এ হচ্ছে কোর্স আউটলাইনে আমার ইয়াটাই স্কেডিউলটা দিয়ে দিয়েছি না, যে কখন ক্লাস টাইম, তারপরে কখন হচ্ছে কি আমার হচ্ছে কাউন্সেলিং আওয়ার দিয়ে দিচ্ছি না, মনে হয় পুরো একটা টেবিল করে দিয়ে দিচ্ছে আমার মনে হয় যতটুকু। জি ম্যাম। তাহলে অনেক স্টুডেন্ট আছে আমাকে ক্লাস আওয়ারে কল দেয়, এটা তো খুব প্রবলেম। আচ্ছা দেখো, আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এটা মানে মোবাইল থেকে শেয়ার করছি, বুঝতেই তো পারছো, দেখতে পাচ্ছো, ফোন আসলে সেটাও দেখতে পাচ্ছো, তোমাদের এই ইয়াটা আর কি, বোর্ডটা। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো আমরা তাহলে যাই, তাহলে এখন বলো আমাদের কি কাজ বলো, আমাদের অ্যাজিমটোড লাইন কি কি আসবে বলো? ম্যাম একটা হচ্ছে x axis বরাবর হচ্ছে 0 আর y axis বরাবর 1। আচ্ছা অ্যাজিমটোড লাইন, আচ্ছা অ্যাজিমটোড লাইনটা তাহলে কালার চেঞ্জ করে দেই নাকি, কি বলো? তাই না? জি ম্যাম। আচ্ছা অ্যাজিমটোড লাইন কি কি হবে বলো তো? y = 1 আসবে, জি ম্যাম। আর x is equal 0। তাই না? এটা আসবে, y = 1 আসবে। আর হচ্ছে আমাদের কি, আর ওটা তো আমাদের রিমেইনিং থাকবে, ওটা তো আর ঝামেলা নাই, তাই না? x axis এর উপরেই। চেঞ্জ হবে কিছু না, শুধু একটাই চেঞ্জ আমি এটাই দেখতে বলো। পাচ্ছি। আচ্ছা দেখো তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে বলো?
তাহলে আমরা শুনো, তোমরা আরো একটা কাজ করবে, সেটা কি বলতো, যে লাইনগুলা লিখে নিবে। লাইনগুলা লিখে নিলে যে সুবিধাটা হবে, তোমার গ্রাফটা কোন দিকে যাবে তুমি এটা খুব সহজে বুঝতে পারবে। তাহলে x ইকুয়াল 0 লাইন, ঠিক আছে। আর হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি, এই লাইনটা হচ্ছে আমার কি বলতো, y ইকুয়াল 0। 1, জি ম্যাম 1। তাই না? 1 মিনিট বাড়ছে। আচ্ছা তাহলে হ্যাঁ, আর হচ্ছে আমাদের তাহলে এখানে যেটা যাচ্ছে, এখানে এটাকে টুই করে দেই, এটার জন্য আমাদের গ্রাফ আঁকতে প্রবলেম হতে পারে। তো হচ্ছে ওয়াইটাকে উপরে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা দাও, তাহলে আমরা এমন একটা গ্রাফ পাবো যে গ্রাফটা হচ্ছে আমরা কি হবে, কোন দিকে যাবে বলো, x ইকুয়াল টু 0 লাইনের দিকেও যাবে, আবার হচ্ছে কি y ইকুয়াল টু 1 লাইনের দিকেও যাবে, কিন্তু টাচ করবে হ্যাঁ। না। তাহলে তাহলে যে ওইভাবে আমরা ড্র করি, তাহলে হচ্ছে এখান থেকে নিয়ে আসো যে আমাদের গ্রাফটা এমন হবে আস্তে আস্তে, ঠিক আছে। ক্লোজ টু হচ্ছে y ইকুয়াল 1, ঠিক আছে। দেখো তো ঠিক আছে কিনা, যে y ইকুয়াল টু 1 এর দিকে যাবে, বাট হচ্ছে কখনোই কি করবে না, টাচ করবে না। ইন্টারসেক্ট করবে না। আচ্ছা, এরপরে আবার কি হবে, এরপরের গ্রাফটা কেমন হবে আমি সেটা জানতে চাচ্ছি। গ্রাফটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে না কোন দিক দিয়ে যাবে? জি ম্যাম, এদিক দিয়েই তো যাবে। এই দিক দিয়ে হ্যাঁ, বাম পাশে উপর 1 থেকে শুরু হবে নাকি না ম্যাম, নাকি 1 থেকে নাকি এটা এই দিক উপর দিয়ে? দিয়ে ম্যাম উপরে। বাম পাশে এই- 1 মিনিট উপরে। আচ্ছা, ও যেটা বলছে ঠিক আছে, এই কাজটা কিন্তু অনেকেই করবে, বুঝতে পারছো। পরীক্ষা হলে এই জিনিসটা মনে থাকে না, কিন্তু এটা কিন্তু হবে না। আমাদের কিন্তু ক্রাইটেরিয়াতে বলা ছিল যে দা গ্রাফ উইল শিফটেড 1 ইউনিট আপ। তার মানে কি হচ্ছে, এই গ্রাফটা এটা দেওয়া যাবে না। আমাদের কি দিতে হবে বলো তো, গ্রাফটা ম্যাম হচ্ছে ওই যে আমরা লাইনটা, তোমাদের যে কাজ বললাম, কি বলি বারবার বলছি, যে তোমরা যে কাজটা করবে এই লাইনগুলা দুই পাশে লিখে নিবে। এই দেখো, y ইকুয়াল টু 1 লাইন এটা, আর এটা হচ্ছে আমার কি লাইন, x ইকুয়াল টু 0 লাইন। এই লাইনটা যদি তুমি মানে মেনশন করে নাও, তাহলে তোমার যে সুবিধাটা হবে, তখন গ্রাফ আঁকার সময় তোমার মাথায় ওটা কাজ করবে, যে দা গ্রাফ উইল অ্যাপ্রোচেস টু y ইকুয়াল 1 এন্ড x ইকুয়াল 0। যে গ্রাফটা কি হবে, y ইকুয়াল 1 এর দিকেও যেতে থাকবে, আর হচ্ছে কি হবে, x ইকুয়াল কি হবে, 0 এর দিকে যেতে থাকবে। হ্যাঁ। তাহলে হচ্ছে এই যে আমার গ্রাফটা হচ্ছে এমন হবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এইটা ছিল আমার x, আর এখানে আমাদের হচ্ছে একটু একটু হোল্ড করো তো তুমি। হ্যালো, হ্যাঁ আমার ক্লাস চলছে। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ওদের মানে স্ক্রিন শেয়ার করে অন্য একটা বোর্ডে দেখাচ্ছিলাম। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে লিংক ইয়া করতেছি, আপনাকে দেখাচ্ছি। আমি যে ওদের একটা গ্রাফ স্কেচিং দেখাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে করতেছি। ওই ওই বোর্ডের জন্য ওইটা আর কি দেখা যাচ্ছে না, সাউন্ড আমার কিন্তু ঠিক আছে। আচ্ছা ওই যে করে তো ওইটার জন্য হচ্ছে ম্যাডাম হচ্ছে ওই যে অ্যাডমিট হচ্ছিল না, আমি ওদের বোর্ডে দেখাচ্ছি না, যে অ্যাডমিনের ম্যাডাম ঢুকতে পারছিল না, এই জন্য। কিন্তু আমি তো সাউন্ড পেলাম না, ব্যাপারটা কি। কিন্তু ওই নোটিফিকেশন দেখায় কেউ যদি অ্যাডমিট হতে চায়। আচ্ছা দেখো, আচ্ছা যেটা আমরা যাচ্ছিলাম আমরা সেখানে ফিরে যাই, ঠিক আছে। দেখো তো তাহলে আমাদের কি কনফিউশন দূর হয়েছে, দেখতে পাচ্ছ সবাই, স্ক্রিন দেখতে পাচ্ছ না ম্যাম, না, স্ক্রিন শেয়ার অফ হয়ে আছে? অফ হয়ে আছে। আচ্ছা, যে অফ করে দিয়েছি, ফোন এসেছিল যে। হিমেল আজকে নামাজ পড়ে আসছে। আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ? ম্যাম এরোপ্লেন ঠিক মোড আছে। দিয়ে রাখতে পারেন, তাহলে আর কল আসবে না।
না না না, এটা তো অফিস থেকে কল এসেছে, মানে হচ্ছে তোমার এখন একটা ম্যাডাম এখানে ঢুকতে চাচ্ছে, উনি করতে পারছে না, তো বন্ধ রাখলে তো সমস্যা। মানে সে এখন এখানে ক্লাস একটু আসতে চাচ্ছে, তো সে এখন ক্লাসে ঢুকতে পারছে না। এখন যদি আমি ফোন ওই এরোপ্লেন মোডে রেখে দিলে সে কি করে জানবে যে হচ্ছে আমি ক্লাস নিচ্ছি? আচ্ছা মানে দরকারি ফোন দিয়েছে। আচ্ছা দেখো, দেখো ঠিক আছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা সেটা দেখো, দেখো তো ঠিক আছে কিনা। আমাদের কারো কনফিউশন আছে? আর দেখো তো ঠিক আছে না? কোনো কথা নাই কেন আমার স্টুডেন্টদের? আচ্ছা তারপরে যে তাহলে তোমরা যে কাজটা করো আমাকে, এখন হচ্ছে তোমরা যেটা করবে, এই গ্রাফে মিশে গেছে কেন এই যে দুইটা এই লাইনের সাথে? হুম, এই লাইনটার সাথে মিশে গেছে কেন ম্যাম হচ্ছে যে ওয়াই এর সাথে? এটা এটা মিশে গেছে কেন দেখবে? জি ম্যাম। আচ্ছা দেখাই কেন মিশে গেছে। এই দেখো কেন মিশে গেছে দেখাই। কি ছিল জানো আমাদের? এটা ছিল, বলো বলো কি ছিল? ওয়ান প্লাস কত ছিল? 1/x জি নাকি ম্যাম। কি ছিল? প্লাস 1/x ছিল। তাই তো ছিল, তাই না? আচ্ছা, কোন গ্রাফটা মিশে গেছে? এটা 1+x। আমি কি ওটা ভুল গ্রাফ দিয়েছি নাকি? ও আচ্ছা, যে এইটার কথা বলছি, এই দুইটার কথা, তাই না? এখানে দেখা যাচ্ছে কেন মিশে গেছে, সেটা ছিল না আমাদের ভিউ, জি ম্যাম। তাই তো? নাকি কি জি কি ম্যাম। বলতে চাচ্ছো? এই যে মিশে গেছে। আচ্ছা, মিশে যায় নাই, দেখতে পাবে তোমরা, সমস্যা নাই, ঠিক আছে। এই যে দেখো, এটা তো তোমার হচ্ছে ওই ইয়া থেকে নেওয়া হয়েছে। এই যে দেখো নিচের দিকে গেলে এটা কি হয়, গ্রাফ কি হয় দেখো, দেখো মিশে গেছে কোথাও। ওখানে যে স্ক্রিন, এটা এখান থেকে স্ক্রিনশট নিয়েছি তো যেন দেখে মনে হচ্ছে, দেখতে পাচ্ছো কোথাও মিশে গেছে? স্লাইড ফাঁকা আছে, বুঝতে পারছো? এটা যত যাবে এরকম ফাঁকা থাকবে, একটু স্লাইড ফাঁকা আছে, বুঝতে পারছো? কিন্তু এটা বোঝা যাচ্ছে না, ওই স্ক্রিনশট নিয়েছি তো এই জন্য মনে হচ্ছে যে মিশে গেছে, বুঝতে পারছো? জি ম্যাম। জি এই যে দেখো, তো আমার কাছে মনে হয়েছে এইগুলা থেকে ছবি দিলে, দেখি যদি হচ্ছে তোমাদের সময় পায় ওই খাতায় গ্রাফ গুলো মনে হয় ড্র করে একসাথে করে দিলে তোমাদের বেটার হবে আমার মনে হইলো, জি ম্যাম। তাই না? জি ম্যাম। ম্যাম মনে থাকে বেশ আচ্ছা হচ্ছে যে গল্প দিয়ে পড়া হচ্ছে ট্রেন আমার এখনো মনে আছে যে জিরো কে নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এই গ্রাফটা দেখলে অনেকে কনফিউজড হতে পারে কিন্তু। কনফিউজ হওয়ার মধ্যে ম্যাম এরকম ভাগ করছি এখন হচ্ছে মানে দুইটা একসাথে মিশিয়ে দিছি। হ্যাঁ আচ্ছা, এই জন্যই তো তোমাদের আমি এখানে দেখাই দিচ্ছি। আচ্ছা তাহলে এইটার ক্ষেত্রে কি হবে আমাকে একটু বলবে? এইটার ডোমেইন রেঞ্জটা কি হবে আর এই গ্রাফটা কেমন হবে একটু বলো তো। ম্যাম এই যে উল্টাটা হবে, রিফ্লেকশন হবে। হুম, আচ্ছা এটা খাতায় তুলো, ঠিক আছে? খাতায় তুলে আমাকে একটু একটু করে দেখো, তারপর আমি তোমাদের করে দেখাই ম্যাচ করে কিনা দেখো সবাই। এই আমি একটু শেয়ার বন্ধ করতেছি, ঠিক আছে? তুমি হচ্ছে ই করো, 1 - 1/x, ঠিক আছে? y = 1 - 1/x, দেখো, ঠিক আছে? কোশ্চেন তুলেছো সবাই? দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা তাহলে হচ্ছে আমি শেয়ার বন্ধ করছি, তোমরা একটু করো, করে ডোমেইন রেঞ্জটা এটা দেখি, করবে না, নিজেরা করবে, নিজেরা করে দেখো যে পারো কিনা, ঠিক আছে?
এই পেরেছো তোমরা? হয়েছে? Yes, ma'am. কেমন হয়েছে গ্রাফটা বলো তো? ম্যাম বলবো কিভাবে? y is equals to 1 এ হচ্ছে asymptote আচ্ছা parallel to the x axis, আর হচ্ছে আপনার কার্ভ দুইটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে approaching the axis infinitely. আচ্ছা মানে আগে আমরা একটু আগে যে গ্রাফটা দেখাইছি সেটা হচ্ছে কি হবে? জাস্ট তার রিফ্লেকশন নিলেই হচ্ছে না বলো তো? কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম, তার রিফ্লেকশন নিলে হচ্ছে। তাহলে দেখি আমি দেখি করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা দেখো এখানে দেখো, তাহলে আমরা একটু দেখি কেমন হয় আমাদের। হ্যালো ম্যাম, দেখো তো। হ্যাঁ কি হয়েছে? কোনো কোনো চদ্দাস ছিল না তো, ভাবছিলাম আমার নেট চলে গেছে। কি হয়েছে বলো? আচ্ছা আচ্ছা দেখো এরকম আগের গ্রাফটা ঠিক যেরকম এসেছিল তার রিভার্স আসছে তাই না? জি ম্যাম। তাই না? তাই না? দেখো তো ঠিক আছে কিনা, জি সবারই ম্যাম। কিরকম আসছে কিনা। জি ম্যাম। ম্যাম এটার ডোমেন আর রেঞ্জটা যদি একটু আলোচনা করতেন তাহলে ভালো হতো। তুমি বলো, তুমিই বলো এটা ডোমেন আর রেঞ্জ ডোমেন কি? তো মনে হচ্ছে আগেরটাই হবে, 0 0 হবে, আর হচ্ছে যে এখানে 1 মনে আসতে পারে, যেহেতু এখানে 1টা আছে, এখানে যে 1 তো মনে নেওয়া যাবে না। ডোমেন হচ্ছে x equals to not 0. X is not equals to 0. That's it. x is not equal to 0 আর y is not equal to 1 তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখন তোমাদের বলো যে এই ডোমেন রেঞ্জ আর এই গ্রাফ ড্র করতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে সেটা বলো। প্রবলেমটা একটু হয়, প্র্যাকটিস করলে মনে না হয়। একটু তো হবে কিন্তু মানে প্র্যাকটিস তো করতে হবে, অবশ্যই করতে হবে, ওটা তো আর প্র্যাকটিসের তো আর কোনো বিকল্প নেই তাই না? ওটা তো আর বলার কিছু অপেক্ষা রাখে না, প্র্যাকটিস তো করতেই হবে, হয় যে প্রবলেম সেটা হচ্ছে মনে হয় ঠিক হয়ে যাবে পরে। ওটা আস্তে আস্তে করতে হবে। আচ্ছা দেখো তো তোমাদের গ্রাফটা কেমন হলো, এরকম আসছে এরকম? জি ম্যাম, এরকম দেখো তো এরকম আসছে কিনা। রিফ্লেকশন যে তার মানে এটা হচ্ছে ইয়া দুইটা লাইনে যাবে তাই না? একটা লাইন হচ্ছে তোমার আমাদের এখানে কি আসতেছে যে হচ্ছে
এটা হচ্ছে আমার x ইকুয়াল কি লাইন, x ইকুয়াল হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে আমার y ইকুয়াল 1। তাহলে হচ্ছে এইটার রিফ্লেকশনে যাচ্ছে, সো x ইকুয়াল 0 তে যাচ্ছে, y ইকুয়াল 1 এ যাচ্ছে। আবার এই দিক থেকে কোথায় যাচ্ছে, আমার x ইকুয়াল 0 তে যাচ্ছে, y ইকুয়াল 1 এ যাচ্ছে। দেখো তো, তার মানে কি যে অ্যাজিমুথ লাইন যেটা পাবো সেটাই আমাদের ডোমিনাল রেঞ্জ। তাহলে x ইজ নট ইকুয়াল টু 0 আর y ইজ নট ইকুয়াল টু 1, তাই না? এটা না আমাদের ডোমিনাল রেঞ্জটা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখো এইটা দেখো, একটু দেখো যে কোশ্চেনটা তোমার এরকম ভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? কোশ্চেনটা যদি এইভাবে দেওয়া থাকে তাহলে দেখো x - 1/x, এটা আসলে আমরা ড্র করতে পারি না, সো ইউ হ্যাভ টু সিম্পলিফাই দিস ইকুয়েশন, ঠিক আছে? যেহেতু হচ্ছে দ্য নাম্বার অফ দ্য টার্ম ইন ডিনোমিনেটর আর গ্রেটার দ্যান টার্ম ইন নিউমিনেটর, যেহেতু নিচেরটা চেয়ে উপরে আমাদের টার্ম বেশি আছে, সো উই ক্যান সেপারেট দিস টার্ম বাই ডিভাইডিং x, ঠিক আছে? যে x দ্বারা যদি আমরা ভাগ করে দেই টার্ম গুলাকে তাহলে এটাকে নেওয়া যায় 1 - 1/x। পারবো না আমরা? এটা আমি অলরেডি মাত্র করে দিয়েছি, তাই না? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো যদি রিভার্স হয়, যে উপরে টার্ম কম থাকে আর নিচে যদি টার্ম বেশি থাকে, তাহলে আমরা কি করব, যে উই হ্যাভ টু ম্যাচ উইথ দি কি, এই টার্ম আমরা সবসময় ট্রাই করবো যে উপরে নিচে যেন ম্যাচ হয়। যদি টার্ম কম হয়ে যায় তাহলে ম্যাচ করার জন্য কি করেছি, x - 1 নিয়েছি, x - 1 + 1, ঠিক আছে? তাহলে একটু দেখো যে আমার যেটা আসতেছে x - 1 + 1 ডিভাইডেড বাই x - 1, ঠিক আছে? যে একবার -1 করেছি, একবার +1 করেছি। -1 করেছি এটার সাথে ম্যাচ করানোর জন্য, আর +1 করেছি যে the term must not be changed, তাই না? the term should not be changed, এই টার্ম তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটার ভ্যালু যেন কি থাকে, x ই থাকে। তারপরে আছে এখন দেখো টার্ম বেশি হয়ে গেছে না, উই ক্যান সেপারেট দিস টার্ম বাই ডিভাইডিং x - 1। x - 1 দ্বারা হচ্ছে এটাকে কি করতে পারি, ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে এরকম একটা ফর্ম আসছে। তাহলে এইটা কেমন করে গ্রাফ আসবে বলো তো? এখানে এখানে অ্যাজিমুথ লাইন আমাদের কয়টা আসবে? আমি একটা আসবে x ইকুয়াল 1। দুটো আসবে, y তো আসবে, y ইকুয়াল টু 1। দুইটা আসবে না? জি ম্যাম, দুটো আসবে। টেলিফোন লাইভ তো দুইটাই আসবে, x এরটা আসবে x ইকুয়াল 1। হ্যাঁ, তাহলে এইখানে দেখো, এই যে দ্যাট মিন্স যদি আমরা এইখানে আসি, ঠিক আছে, এইখানে আমাদের দুইটা আসবে, একটা হলো x ইকুয়াল 1 আসবে, আর একটা হচ্ছে আমাদের কি আসবে, সরি 1, আর y। হচ্ছে কি y ইকুয়াল 1। এই গ্রাফটা তোমরা পারবে না এখন? জি ম্যাম। তাহলে আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এটা পারবো, এটা এটা কি হবে একটু দেখো তো করে, এখানে কেমন আসবে? একটা আসবে, y ইকুয়াল টু 0 আসবে, x ইকুয়াল টু 1 আসবে। খালি কি হবে, দ্য গ্রাফ উইল শিফটেড 1 ইউনিট, কি হবে বলো তো? ডানে যাবে। হ্যাঁ, দা গ্রাফ উইল শিফটেড 1, এটা একটু করো, 1 মিনিট করো। তাহলে আমি 1/x - 1 করে দেখো, করে করে প্র্যাকটিস করলে আমার মনে হয় এই আমাদের একটু মানে কনফিউশন গুলা দূর হবে, তাই না? করো করো, তারপর আমি করে দেখাচ্ছি, তোমরা ম্যাচ করবে, ঠিক আছে? 1/x - 1, ঠিক আছে?
ছোট হাতের আচ্ছা দেখো আমরা ম্যাচ করি তাহলে, তাই না? গ্রাফটা কি আসতেছে আমরা ম্যাচ করে ফেলি। আমাদের কি যেন ছিল, y = 1/x - 1 ছিল, তাই না? হয়েছে? সবার রেডি হয়েছে? সবার কি হয়েছে? চলতেছে ম্যাম। এখন চলতেছে? জি ম্যাম। কতক্ষণ চলবে? হয়ে যাবে মানে। আচ্ছা দেখো করো তাহলে, হয়ে গেলে আমাকে বলো যে মিস হয়েছে। মিস হয়েছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা লাইন পাবো কি কি বলো। x = 1 পাবো, এক্সট্রা একটা লাইন পাবো, তাই না? x = 1, হ্যাঁ, এবং y তেও একটা পাবো। y এর জন্য 0 মাহমুদুল হাসান, মিউট ইয়োরসেলফ। মিস x = 1 এ একটা অ্যাসিম্পটোট থাকবে এবং y = 1 এ আরেকটা অ্যাসিম্পটোট থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখি আমি তোমাদের সাথে ম্যাচ করে, দেখো তোমরা ম্যাচ করো। y = 0 তে ম্যাচ হবে। মাহমুদুল হাসান, এইটাও কি আমাকে বারবার বলে দিতে হবে? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো, হয়েছে? জি ম্যাম। ম্যাম চুপ হয়ে গেলে না, কনফিউশনে পড়ে যে নেট চলে গেছে না আপনি চলে গেছেন। আচ্ছা আমি সারাক্ষণ কথা বলতে থাকবো? জি ম্যাম, আপনি তো হোয়াটসঅ্যাপে আপনি বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে যে দেখাই দিই তোমাদের কি অবস্থা ওখানে এই হচ্ছে কিনা, ঠিক আছে? জি ম্যাম। তাহলে দেখে আমরা, চলো আমরা ম্যাচ করি যে কি অবস্থা, আমাদের গ্রাফ হচ্ছে কিনা। তাহলে আমাদের এখানে দুইটা লাইন আসবে, তাই না? x = হচ্ছে 1, আর একটা হচ্ছে ম্যাম কি আমাদের স্ক্রিন কি শেয়ার বলতো? করতেছেন? না স্ক্রিন শেয়ারটা এখনো করি নাই, মুখে বলছি। স্ক্রিন শেয়ার করে দেখতে পাবে, সমস্যা নাই, যে এখনই করছি। দেখো এরকম আসছে, দেখো তো। তাহলে হচ্ছে আমাদের এই লাইনটা ছিল আমাদের কি বলতো? ম্যাম এটা দেখা কি লাইন যাচ্ছে? ছিল? দেখা যাচ্ছে না? জি ম্যাম দেখা যাচ্ছে। শেয়ার তো দিয়েছি। এটা x = হচ্ছে আমার কি 1 লাইন, তাই না? আর হচ্ছে এটা হচ্ছে আমার কি y = 0। দেখো তো ঠিক আছে কিনা তোমাদের? এরকম আসছে? এরকমই এসেছে, জি ম্যাম। তাই না? তাহলে দেখো ঠিক আছে কিনা, এরকমই এসেছে না? সবার ঠিক আছে? ওকে, জি দেখো ম্যাম তো ঠিক সবারই আছে। এরকম আসছে কিনা। মানে দ্যাট মিন্স হচ্ছে আমাদের এই যে এইখানে আমরা অ্যাকচুয়ালি আগে গ্রাফটা ছিল এই দিকে, তাই না? জি 1/x এর গ্রাফটা, এটা জাস্ট এই গ্রাফটা এখান থেকে শিফট হয়ে এই লাইনের মানে দিকে চলে যাচ্ছে, তাই না? তবে তোমরা একটু ট্রাই করবে যে এই এক্সিস এর লাইনটার এই লাইনটার জন্য সমান হয়, সমান হলে বেশি সুন্দর লাগবে দেখতে আর কি গ্রাফ, ঠিক আছে? একটু কম বেশি হলে সমস্যা নাই, বাট মানে যদি সমান সমান দেওয়া যায়, তোমরা তো স্কেল ইউজ করবে, তখন একটু ইকুয়াল দিও, তাহলে একটু বেটার হয়।
বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আমরা দেখি আর পরে কি ধরনের চেঞ্জ আসতে পারে। তাহলে এটা ডোমেইন রেঞ্জটা বলো তো, ডোমেইন রেঞ্জ। ডোমেইনটা হবে তাহলে হচ্ছে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত হবে। প্লাস মানে হচ্ছে প্লাস ইনফিনিটি মাঝে হচ্ছে 1টা বাদ যাবে। হ্যাঁ তাহলে সোজাসুজি বল, এত কঠিন করা কি দরকার? এটা হচ্ছে মানে যে ট্রেনের কথা তো মনে করে x is not equal to 1 তাই না? x এর ভ্যালু 1 নেওয়া যাবে না, আর হচ্ছে কি y এর ভ্যালু কি নেওয়া যাবে না? 0 নেওয়া যাবে 0 নেওয়া যাবে না, এটা বলা। অথবা r মাইনাস হচ্ছে 1 নিতে পারো, r মাইনাস 0। আচ্ছা এইটার আগে এখানে যদি এই গ্রাফটাকে ধরো ইকুয়েশনটাকে চেঞ্জ করে আমি 1 মাইনাস x দিলাম, বলো তো কি চেঞ্জ হচ্ছে? এখানে একটু আগে ছিল x মাইনাস 1, এখানে কি করেছি বলো? তাহলে হচ্ছে যে x তো হচ্ছে যে মাইনাস এই যে কনভি করতে হলে হচ্ছে যে মাইনাস হয়ে যাবে 1টা মাইনাস হচ্ছে হলে রিফ্লেকশন হবে না। মাইনাসটা কমন নিতে পারবো না আমরা, কারণ আমরা বলেছিলাম যে ফাংশনের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, মাইনাসটা তুমি এখানেও দিতে পারো অথবা এখানেও দিতে পারো, ঠিক আছে? যে কোথায়, যে এইটার আগে মাইনাস, ঠিক আছে? যেটাই দাও হবে বিপরীত হয়ে যাবে। মানে এটা রিফ্লেকশন নিতে হবে, তাই না? পারবো না? জি ম্যাম। পারবো তো, তাই না? এখন একটু মানে ক্লিয়ার হইতেছে বিষয়টা। রিফ্লেকশন নিতে হবে। পারবো সবাই না? আমাকে দেখাই দিতে হবে, বলো তোমরা, বলো তোমরা, বললাম দেখাবো, আমার কোনো সমস্যা নাই। দেখা দিলে তো ভালো। দেখাই দিলে ভালো হয়, দেখাই। তাহলে যে আগের গ্রাফটা যারা এঁকেছো এই গ্রাফটা থেকে জাস্ট হচ্ছে রিফ্লেকশন না, বুঝতে পেরেছো? জি। তাহলে দেখো চলো আমরা চলে যাই। ঠিক আছে, এই গ্রাফটার জাস্ট কোন দিকে রিফ্লেকশন নিবে বলো? এটা তো হচ্ছে ফাংশনের ইনসাইডে ছিল, ইনসাইডে থাকলে আমরা কার রিফ্লেকশন নিই? y এর ম্যাম। y এর নিই না? তাহলে y এর নিলে কেমন আসবে বলো? y এর নিলে এই পাশে আসবে। ম্যাম সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে না? এরকম আসবে না? জি ম্যাম, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে যাবে। এটা মনে হয় কালারটা চেঞ্জ করে দিলে ভালো হতো, তাই না? ওটা ছিল হচ্ছে ম্যাজেন্টা ছিল, তো রেড করে দিই। ঠিক আছে, দেখো বুঝতে পারো কিনা এটা, আর হচ্ছে আর কোনটা যাবে? ঠিক আছে, জি ম্যাম। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম এখানে ওই যে গ্রিন কালার যে দাগটা সেটা কিসের জন্য দেওয়া হয়েছে? আমার তো এখানে y = 1 + 9। বুঝিনি কথা বুঝিনি ম্যাম y = 1 হলে এই যে হ্যাঁ এই লাইনটা গ্রিন লাইন, এটা x ইকুয়াল হচ্ছে 1 আমাদের অ্যাজিমপ্টেড লাইন ছিল, বুঝছো না? এটাই তো আমাদের স্ট্যান্ডার্ড, মানে আমরা গ্রাফটা কোন দিকে হচ্ছে ই করাবো, বুঝছনি? জি জি ম্যাম একটু কম করেন তাহলে হচ্ছে ম্যাম ভালো হয়। আচ্ছা কমই তো বলছি এখন, এই আজকে তো এটা নিয়মগুলা বুঝতে পারছো, এটা যদি আজকে পড়িয়ে না দেই পরের দিন আবার রাখি, তাহলে এটা আবার আমাকে আবার পুরো নিয়মটা কি করতে হবে বলো তো? পুরো নিয়মটা আবার রিভিউ দিতে হবে, তাহলে আর একটু ঝামেলা না? আর নেক্সট দিন তো তোমাদের পরীক্ষা আছে। এইটুক পর্যন্ত দেখো তো মানে ক্লিয়ার হয়েছে কিনা? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম আমাদের কোশ্চেন কি রকম আসবে? আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, টেনশন করো না। আর একটা জাস্ট একটা গ্রাফ দেখাবো, ঠিক আছে? জাস্ট দেখো। আচ্ছা দেখো, এটা তো হলো, এটা তো দেখিয়ে দিলাম। তাহলে এইটার ডোমেইনার রেঞ্জ কি হবে? ডোমেইনার রেঞ্জটা বলো তো। x এর ভ্যালু কি নেওয়া যাবে না? রিফ্লেকশনের জন্য কিন্তু ডোমেইন রেঞ্জ চেঞ্জ হয় না, জানো তো? x এর ভ্যালু 1 নেওয়া যাবে না, আর y এর ভ্যালু কি নেওয়া যাবে না? 0 নেওয়া যাবে না। কারণ আমাদের অ্যাজিমপ্টেড লাইন কিন্তু চেঞ্জ হয় না, উই হ্যাভ টেকেন রিফ্লেকশন নিছি, কিন্তু অ্যাজিমপ্টেড লাইন কি চেঞ্জ করেছি? লাইন তো চেঞ্জ করি নাই। আচ্ছা এরপরে দেখো, এটা নিশ্চয়ই পারবো, একটু আগে আমরা 1/x - 1 করছি, x - 1 যে কথা x - 3, খালি 1 এর জায়গায় লাইনটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। পারবো না? দেখানোর দরকার আছে আমার? জি ম্যাম পারবো না। আচ্ছা তাহলে হচ্ছে শুধু ডোমেইনটা চেঞ্জ হবে, একটা হবে x is not equal 3 আর একটা হবে y is not equal 0। আচ্ছা এরপরে দেখো,
এটাও পারা উচিত না, একই নিয়ম না, শুধু এক্স এর লাইনটা কোন দিকে যাবে, আগে যেমন রাইটে যাইতো এখন কি হবে, লিখতে যাবে। লেফটে যাবে। পারবো না? জি ম্যাম। ম্যাম নিউমারেটরে এক্স ভ্যালু সহ ওইরকম একটা কার্ভ দেখাবেন। নিউমারেটরে কি সহ দেখাবো, বুঝিনি, কথা এক্স বুঝিনি। অ্যাজ ইন আগে যেটা দেখাইছিলেন যে নিউমারেটরে একটা এক্স ভ্যালু থাকে। আচ্ছা, নিউমারেটরে একটা এক্স ভ্যালু আছে, তাহলে আমরা ওই কোশ্চেনটাতেই চলে যাই, চলো, জি তাই না? কোশ্চেনটাতে জি চলে গেলে ভালো হয় না? কোনটা যেন দেখিয়েছিলাম, একটু আগেই তো দেখিয়েছে 1/x, দাঁড়াও কোশ্চেনটাতে আসে আমাদের কয় নাম্বার স্লাইডে যেন ছিল, আমার যতটুকু মনে হয় এটা, এটার কথা বলছো? জি জি এই যে জি 1 প্লাস, এটা এটা করে দেখাবো, জি এটা আসবে, এখনই আসবে। না, ওয়ান প্লাস না ম্যাম, ওই যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান ওটা। এটাই তো, এটা থেকে তো 1 প্লাস, এই যে দেখো না আমি করেছি, এটা এভাবে মানে করতে হবে, এটা এভাবে, এই যে দেখো কি করেছি, একটু দেখো, এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, এইটা নরমাল নিয়মে করা যায় না, বুঝতে পেরেছো? এটাকে আমাদের কি করেছি, ডিনিউমিনেটরের সাথে নিউমারেটরকে ম্যাচ করাইছি, x-1 দিয়েছি, কিন্তু এইটা কি x-1 ছিল নাকি হচ্ছে আমরা করেছি, আমরা তাই করেছি না? ম্যাম। That's why you have you have subtracted 1 from this part, so you have to add 1, যাতে হচ্ছে, that's why the value of x will be remain unchanged, এখানে যে ভ্যালুটা x ছিল এটা কি থাকবে, আনচেঞ্জ থাকবে। এখন আমরা কি করেছি, we have separated by dividing x-1, এই পার্টটাকে আলাদা করে দিয়েছি, আলাদা করার পরে এখন দেখো কত আসছে, 1 প্লাস 1 বাই x-1, পারবো না, করে দিব। জি হ্যাঁ হ্যাঁ, এটা করা হয়েছে ম্যাম, থ্যাংক ইউ। আমি জাস্ট ডেরাইভেশনটা দেখতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমার মনে হয় এখন বাকি যেগুলো আছে সবগুলাই তোমরা পারবে, আমার যতটুকু ধারণা, মানে আমি দু একটা এক্সট্রা দিয়েছি যাতে তোমরা আর কি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো, আমি এখন স্লাইড দিয়ে রেখে দিয়েছি তোমাদের জন্য। এই যে যেমন এটা x+1, এটা কি শুধু কি হবে, the graph will shifted 1 unit কি লেফট না? জি ম্যাম। আচ্ছা, তাহলে পারার কথা, তাই না? এই যে একটু আগে যেটা দিয়েছি, এটা কি হবে, এখানে হলো x = -1 হবে আর y = কি হবে, y = 2 হবে। 2 হবে, তাহলে হচ্ছে এগুলো পারবো না, করে দেখাতে হবে, বলো তো? হবে হবে, ইজি হয়ে গেছে। এখন আমার মনে হয় পারা উচিত, তাই না? জি ম্যাম। আর এই যে এইটা কি হবে তাহলে বলো তো, এই জায়গায় যদি প্লাসের জায়গায় আমি মাইনাস করে দেই, এটা পারবো? প্লাস থেকে মাইনাস করে দিলে তাহলে হচ্ছে রিফ্লেকশন হবে, রিফ্লেকশনের আবার রিফ্লেকশন হবে, হ্যাঁ, আবার এখন একই হয়ে যাবে। যাই থাকে না কেন তোমরা একটু স্টেপ বাই স্টেপ করবে, যদি রিফ্লেকশন থাকে তাও x+1 এর একটু খেয়াল রাখবে, যদি আগে মাইনাস থাকে তাহলে তোমাদের কাজ হচ্ছে আগে এই মাইনাস ছাড়া পার্টটা করা, বুঝতে পেরেছো? এটা করে দেন হচ্ছে কি করবে, যখন মাইনাস আসবে এটা রিফ্লেকশন দেবে, তাহলে বুঝতে তো পেরেছো? সেম একই হয়ে যাবে। বুঝি নাই। মানে হচ্ছে রিফ্লেকশন প্রথমটা করার পর আবার যদি রিফ্লেকশন করি তারপরে যে একই হয়ে যাইতেছে না? হ্যাঁ এটা হতে পারে, এখানে যদি মাইনাস কমন না হয় মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে, কিন্তু তোমরা এইভাবেই করবে, প্রথমে হচ্ছে রিফ্লেকশন নিবে, তোমরা ওইটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিবে না, গ্রাফ করার স্বার্থে তোমরা হচ্ছে কি করবে, একটা স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে এখানে তাহলে পারবো না আমরা স্টেপ বাই স্টেপ, যে এখানেও সেম আছে, যে এখানে কি করতে হবে, প্রথমে 1/+x এর গ্রাফ আঁকবো, এটাকে রিফ্লেকশন নিব, অথবা এখান থেকে দুইটা পার্ট করা যায়, যেটা হলো আগে আমরা কি করব, 2 প্লাস হচ্ছে কি 1/+x এর গ্রাফ আঁকবো, ঠিক আছে? যে x = -1 থাকবে, y কি থাকবে 2 অ্যাজিমপ্টড লাইন, তারপরে গ্রাফ আঁকবে, প্রথমে প্লাসের জন্য পরে রিফ্লেকশন নেবে, এইটা করে দেখাও, একটু জাস্ট 2 মিনিটে করে দেখাও, তারপরে ছুটি, ঠিক আছে? এইটা করো, আগে প্লাসের জন্য করো, পরে কি করবে, মাইনাসের জন্য করবে, আগে হচ্ছে প্লাসের জন্য করো, তাহলে আগে প্লাসই করে দেই, নাও করো, এটা করে দেখো। ম্যাম ইকুয়েশনটা কি ছিল, 2 + 1/x? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, জি ম্যাম। দেখো দেখতে পাও নাকি?
হচ্ছে সবার হচ্ছে হচ্ছে এখানে অ্যাজিমটেড লাইন কি পাবো x ইকুয়াল -1 আর হচ্ছে y ইকুয়াল কি পাবো বলো তো 2 পাবো, y ইকুয়াল 2 2 পাবো। ম্যাম y ইকুয়াল 2 ম্যাম x ইকুয়াল -1 হলে কি বাম পাশে যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাম পাশে যাবে। হয়েছে হয়েছে পাচ্ছো দেখো তো পাচ্ছো কিনা হয়েছে কি জি ম্যাম। তাহলে একটু ম্যাচ করতে হবে আমাদের এটা করে তাহলে আমাদের অ্যাজিমটেড লাইন হচ্ছে y ইকুয়াল 2 আর x ইকুয়াল হচ্ছে আমার কি -1 -1 তাই না তাহলে তোমরা যে কাজটা করবে হ্যাঁ আগে হচ্ছে কি যেন বলে যে হচ্ছে আগে অবশ্যই হচ্ছে লাইনগুলা লিখে নিবে বুঝতে পারছো লাইনগুলা লিখে নিলে আমাদের যে সুবিধাটা হবে যে গ্রাফ ড্র করার সময় আমাদের আর কি হবে না বলো তো মানে হচ্ছে তখন তোমাকে ওই লাইন ডিরেকশন দিবে যে গ্রাফটা কোন দিকে যাবে বুঝতে পারছো জি ম্যাম। ম্যাম অ্যাজিমট্যান্ট লাইন বের করা মানে হচ্ছে তো নতুন ভাবে হচ্ছে x অক্ষ আর y অক্ষটা নির্ণয় করা, তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ লাইট যে ওই এক্সিস তোমাকে নির্ধারণ করে দিবে যে হচ্ছে তুমি হচ্ছে কি গ্রাফটাকে কোন দিকে কি করবে মানে হচ্ছে ম্যাম প্রথমত হচ্ছে আমরা যে ফার্স্টে যে একটা x অক্ষ y অক্ষ নেই সেটা হচ্ছে কোনো কাজে আসে না যখন আমরা অ্যাজিমট্যান্ট লাইনটা বের করি। কাজে তো আসবে কারণ ওই লাইন না নিলে তুমি এটা উপরে নিবে না নিচে নিবে সেটা কি করে বুঝবে বুঝতে পারো নি আমি সেটা বলতেছি যে যখন নাকি আমরা অ্যাজিমট্যান্ট লাইনটা বের করি তখন হ্যাঁ। হচ্ছে প্রথম যেটাকে নিয়ে বের করলাম সেটা পরবর্তীতে কাজে লাগে না, কাজে লাগে যেটা বের করছি সেটা। নতুন যেটা ওইটা রেসপেক্টে আমরা যেটা করেছি সেটা আমাদের কাজে লাগে বুঝতে পেরেছো সেটাই আমি বলতেছি। তাহলে এই যে আমাদের দেখো ওয়াই এক্সিসে যে এইটা যদি তুমি না নাও তাহলে তুমি কেমন করে বুঝবে যে এই যে দেখো এই এক্সিসটা যদি না নাও এই লাইনটা যে বাম দিকে সরবে এটা তুমি কেমন করে বুঝবে বুঝতে পারো নি ওটা তো আবার একটা ইম্পর্টেন্স আছে তাহলে দেখো তো গ্রাফটা সবাই এরকম আসছে কিনা ঠিক আছে জি ম্যাম। আমি ঠিক হয়ে গেছি না ভুলে গেছি ঠিক আছে, কি করছেন ম্যাম? ঠিকই তো দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে তোমরা ঠিক বললে ঠিক আছে জি, ঠিক আছে। ঠিক আছে জি ম্যাম। আর গ্রাফ আঁকার সময় আগে এক্সিস গুলা একটু লিখে নিও তাহলে একটু এক্সিস প্রথম কাজ হচ্ছে এক্সিস লিখে নেওয়া তারপরের কাজ হচ্ছে আগে এজিমট্যান্ট লাইন গুলা ড্র করবে এজিমট্যান্ট লাইন ড্র করলে তুমি যদি ওই লাইনের দিকে তাকাও তোমার গ্রাফ কিন্তু কি হবে আর অবশ্যই যদি মাইনাস থাকে মেইন গ্রাফ এঁকে তারপরে পরের স্টেপে আমি তো তোমাদের এখানে ইরেজার ইউজ করে দেখাতে পারছি তোমরা তো আর সেটা করতে পারবে না তোমরা যেটা করবে দুইটা গ্রাফ আঁকবে এটা প্রথম গ্রাফ আঁকবে ধরো এখানে যদি আমি মাইনাস অ্যাড করে দিই তোমরা পরের গ্রাফে কি করবে রিফ্লেকশন ইউজ করবে বুঝতে পারছো আমি কি বলছি জি ম্যাম। তাহলে দেখো ঠিক আছে কিনা মনে হয় মোটামুটি আমাদের আজকে ভালোই পড়াশোনা হয়েছে তাই না জি ম্যাম। জি ম্যাম। তাহলে এই যে পরেরটা আর করলাম না ঠিক আছে তোমাদের এখানে কি ছিল মাইনাস ছিল তোমরা এটা দেখে নিও খালি রিফ্লেকশন দিবে পারবে না জি ম্যাম। ক্যালকুলাস কঠিন আছে ম্যাম, কিন্তু হচ্ছে আপনার পড়ানোর স্টাইলটা ভালো আছে, মানে আপনার কথা বলার স্টাইলটা অনেক ভালো, তো মানে বোরিং লাগে না।
যাক, শুনে ভালো লাগলো। সিরিয়াসলি ম্যাম? তাহলে তোমরা আমাকে ম্যাম বলবো। আপনি গড গিফটেড ম্যাম। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম, এক্সাম কি শনিবারে? এই শনিবারে তোমাদের ক্লাস হয়? ক্লাস কবে হয়? সানডে আর ওয়েডনেসডে। তুমি শনিবারে পরীক্ষা দিতে চাও, আমি না শনিবারে ম্যাম, নিব। আপনি এই আগের ক্লাসে স্যাটারডে বলতেছিলেন তো তো ও আচ্ছা, মানে গতকালকে যে ক্লাসটা হয়েছে ওইটা স্যাটারডে তো ভুলে গিয়েছি। তোমাদের পরীক্ষা হচ্ছে সানডে, তো হবে ক্লাস টাইমে, সবাই ডিউ টাইমে ঢুকবে, ঠিক আছে? কারণ ঢুকার পরে আমি তোমাদের সবাইকে হচ্ছে ওই এলএমএস এ কোশ্চেন আপলোড করে দিব। আর সবাই হচ্ছে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ডাটা মোবাইলে রাখবে, যে বাই এনি চান্স যদি হচ্ছে কি হয়ে যায় বলো তো, কারেন্ট চলে যায়, ঠিক আছে? কারেন্ট চলে গেলে জানে ওই নির্দিষ্ট টাইমের ভিতরে তুমি জানো এটা ছবি তুলে স্ক্যান করে আমার ওই ফাইল ফোল্ডারে সাবমিট করতে পারো, ঠিক আছে? মিস বুঝতে সিটি পেরেছো? সিলেবাসটা কি? এই যে আজকে পর্যন্ত, ও আচ্ছা। এই পর্যন্ত। আরেকটা টপিক শুরু করতে চেয়েছিলাম কিন্তু মনে হয় যে ম্যাম শুরু করলে তোমাদের কোশ্চেন প্রেসার হবে হবে। কয়টা? আচ্ছা, কোশ্চেন কয়টা হবে আমি এখনো জানি না, বাট শুধু এতটুকু জানি কোশ্চেন স্টাইলটা এটা হবে, ঠিক আছে? কোনটা? মানে কয়েকটা ডিফাইন্ড ফাংশন থাকবে। আচ্ছা আচ্ছা। এখানে তো আর কিছু চেঞ্জ করার নাই, শুধু ফাংশন টাইম চেঞ্জ করে কত দিব। টাইম আর থাকবে ম্যাম? টাইম ওটা আমি আসলে মানে এখন তো আমি বুঝতে পারছি না কয়টা কোশ্চেন দিব, এটা আমাকে আগে ঠিক করতে হবে বসে, কারণ যেহেতু আগে আমরা পরীক্ষা নিতাম 20-তে, এখন তো হবে 40-তে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু টাইম আমি আগে করে দেখব কতটুকু টাইম লাগে, ওইটার হিসেবে তোমাদের টাইমটা বাড়াই দিব। আর ওই যে স্ক্যান করতে, ছবি করতে কিছু টাইম বেশি লাগবে, ওইভাবে টাইমটা আমি সেট আপ করবো, বুঝতে পেরেছো? আর এই আমরা কি কি পড়েছি বলতো? আমরা হচ্ছে ফাংশন পড়েছি, ডেফিনেশন আসে না, এটা তো তোমরা জানো খুব ভালো করে, ডেফিনেশন তার দিতে হয় না। যাই হোক, কিন্তু এগুলো তোমাদের লাগবে। তবে মাঝখানে একটা জিনিস শুধু এক্সট্রা আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট, এটা কিন্তু মাঝে মাঝে আসে, ঠিক আছে? একটা হচ্ছে ফাংশন স্কেচিং দ্য গ্রাফ অফ এফ অফ এক্স এন্ড ফাইন্ডিং দ্য ডোমিনেজ। আর আরেকটা আসতে পারে যে তোমাদের একটা পড়াইছিলাম, ওয়েদার ডিটারমাইন ওয়েদার দ্য গিভেন কার্ভ ইজ ফাংশন অর নট, যে ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে চেক করতে হয়। এই কয়টা ছাড়া তো আর কোনো প্যাটার্ন নাই, কিন্তু ঝামেলা আছে, কারণ যদিও কোশ্চেনের প্যাটার্ন দুইটাই আছে, কিন্তু ফাংশন কিন্তু অনেকগুলা, যখন অনেকগুলো একসাথে পড়বে, ঠিক আছে, তখন কিন্তু ভয় দেখাইতেছেন নাকি ম্যাম? ভয় দেখাচ্ছি না, বলতেছি তখন একটু ঝামেলা লাগতে পারে। এই জন্য তোমাদের কাজ হচ্ছে, ভয় দেখাচ্ছি না, তোমাদের কাজ হচ্ছে আজকে থেকে একটু একটু করে পড়ে কমিয়ে রাখবে, যখন একসাথে দেখবে তখন তো ভয় লাগবে। সেই ভয় ভাঙানোর কাজ করছি, ভয় দেখাচ্ছি না। মানে একটু একটু করে পড়ে ধরো আজকে যদি একটু একটা, যেমন আজকে আমি এখন যে পার্টটা পড়াইছি স্পেশালি এই পার্টটা রাতের বেলা পড়বে একবার হলেও, ঘুমাতে যাওয়ার আগে এদের চেহারা দেখে যাবে। বুঝতে পেরেছো কি বলেছি? রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখবে, সকালে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠার পরে একবার চেহারা দেখবে, তাহলে ভুলবে না। আর যদি আজকে রাতে না দেখো তাহলে মনে হবে এই পড়া আমি কোনোদিন পড়ি নাই। যে एग्जांपल সেটাতে এমনিতেই মনে হয়ে যাবে যে ট্রেনের যে एग्जांपलটা মনে হলে তো খুব ভালো কথা, আমার আর টেনশন নেই, কারণ হচ্ছে আমার যেন এমন না হয় খাতা দেখতে যে মনে হয় আমার স্টুডেন্টরা কিছুই পড়ে নাই, তখন কিন্তু আমার খারাপ লাগবে, মেজাজ খারাপ হবে। এখন দেখো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, আজকে অনেক পড়াশোনা হয়েছে, আর পড়তে চাই না, ঠিক আছে? হয়েছে, সবাই ক্লিয়ার হয়েছে? কারো সমস্যা আছে? ম্যাম আমার একটু প্রবলেম আছে। বলো কোথায় রেজন, কোথায় প্রবলেম হচ্ছে? ম্যাম ক্লাস শেষে দেখাই দেন একটু। তাহলে এক কাজ করি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপরে হচ্ছে আমাদের কার কি প্রবলেম আছে তারপরে সেটা শুনে, তাই না? ওটা মনে হয় বেটার, জি ম্যাম। তাই না? আর তোমরা ইচ্ছা করলে কিন্তু এই যে ডেসমোস এগুলো প্র্যাকটিস করতে পারো, জানো তো নাকি? ওটা দেখাই দেব একটু, যে ডেসমোসের ইয়াটা, ওখানে এই যে ডেসমোস ইয়া দিলে সার্চ দিলেই পাওয়া যায়, ঠিক আছে? জি পারি। আচ্ছা, তারপর আমি দেখি, আমি সময় পাইলে তোমাদের হচ্ছে যে অ্যাজিমটট লাইনের ইগুলা হ্যালো ম্যাম আছেন? হ্যাঁ 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 আছি, টেনশন করো না, আমি যাই নাই কোথাও। ম্যাম আমার নেট অনেক প্রবলেম করে তো এইজন্য প্রবলেম
কখন যে ওয়াইফাই চলে যায় বুঝিও না। আচ্ছা যাই হোক, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর যে কথা বলার কথা বলি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাসে ট্রেনের গল্প হয়ে গেছে, তাহলে তো আমি যে গল্প ভালো পারি সেটা বলা হয়ে গেছে, তাহলে তো সমস্যা, দুটো সমস্যা। আমি কারণ বেশি গল্প আমি জানি না। ম্যাডাম আপনি চাইলে আমাদের জোকস শোনাতে পারেন। ম্যাম আপনি কথা বললেই হয় ম্যাম, আপনার কথাগুলো অনেক সুন্দর আছে। জি আর ম্যাম। কি মানে এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলার কি কারণ শুনতে চাই তো। ঠিক আছে, আপনার কথাগুলো অনেক সুন্দর। জি ম্যাম, আসলেই ম্যাম ও ঠিক বলছে ম্যাম। বুঝতেছি বুঝতেছি। কি মানে কাম দিতেছ নাকি? শুনলেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখন আর কোনো কথা না, এখন সবাই সাউন্ড মিউট করো। যদি হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় কারো হচ্ছে সাউন্ড থাকে সে অ্যাবসেন্ট, ঠিক আছে? আর হচ্ছে আমাদের ক্লাস মানে ক্লাসের মোটামুটি পড়াশোনা শেষ, কারো যদি প্রবলেম থাকে তাহলে অ্যাটেন্ডেন্সের পরে থাকবে, আর যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে মানে মানে যদি এরকম হয় যে কেউ প্রবলেম হলে কাউন্সিলিং নিতে চাও সেটাও শুনতে পারো, বাট আমাদের অফিসিয়ালি মানে ক্লাসের পড়াশোনা শেষ, ঠিক আছে? এখন নিব অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে?